অনেকে বলছে এগুলো কি বলা আছে, এগুলো তুমি সবাই জানো এগুলো। যেমন সি, এটা প্রেজেন্ট ফর্ম, এটা কি ভাবে বলা হয়? সি এর ফার্স্ট ফর্ম কি হবে? স। ফার্স্ট পার্টিসিপল কি হবে? সি। ইনফিনিটিভে কি হবে? টু সি। জিরান্ডে কি হবে? সি। যদি আমরা গো দিয়ে বলি বলতে কি হবে? গো, ওয়েন্ট, গন, টু গো, গোইং। তাহলে এই পাঁচটার নাম কি দেখি আমরা একটা শিখি। বি1 কে আমরা কিভাবে বলি? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? এটা আমরা আগে থেকে সবাই জানে, প্রেজেন্ট ফর্ম। বি2 কে কি বলা হয়? ফার্স্ট ফর্ম। আর বি3 কে কি বলা হয়? ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট কি? পার্টিসিপল। আর 2 প্লাস যেটা পাব আছে এটাকে ইংলিশে কি বলা হয়? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আর বাবার সাথে আইনজে কি বলা হয়? জিরান্ড। ঠিক আছে, মনে থাকবে? এই তিনটা আমরা আগে থেকেই জানতাম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, একটা নাম কি? ফার্স্ট পার্টিসিপল। দুটো নতুন আমরা জানছি, একটা নাম হচ্ছে ইনফিনিটিভ, একটা নাম কি? জিরান্ড। তাহলে সারা জীবন মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে সেটা দেখো। কি মনে রাখতে হবে? পৃথিবীতে যতগুলো পার্টস আছে, থ্যাংক ইউ, পৃথিবীগুলো যতগুলো সবগুলো এরকম চলে। দেখি আমি দুইটা করে দিই, দেখি কেউ পারে, দেখি কেউ পারে কি, দেখি দেখি সাইমা পারে কিনা। রাইট বলো, রাইটের চেঞ্জ কি হবে? হ্যাঁ, রোড। বিচ্ছি কি হবে? সরি, ঠিক আছে তো, রিডেন। ইনফিনিটিভ কি হবে? আর জিরান কি হবে? ওকে, মনে থাকবে? আচ্ছা, দেখো হবে যতগুলো বাপ থাকবে, যা আছে বাপ সবগুলো এভাবে চলতে থাকবে। বি1, বি2, বি3, বি4, বি5। মনে থাকবে তো? প্রথমটার নাম কি? ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তারপরটার নাম কি? ফার্স্ট ফর্ম। তারপরটার নাম কি? ফার্স্ট পার্ট। আমি লিখে দিচ্ছি এখানে। এই পদটার নাম কি? এই পদটার নাম কি? এবার তোমাদেরকে মাথায় রাখতে হবে যতগুলো বাপস আছে শুধু ফাইনাইট বাপ হচ্ছে দুইটা। ফাইনাইট বাপ কয়টা? কি কি? বি1, বি2। তাহলে বি1 এবং অনলি বি2 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সরি ফাইনাইট বাপ। কি বাপ? ফাইনাইট বাপ। তাহলে আরো বাকি আছে কয়টা? কি কি? বি3, বি4, এটা কি 5। এই তিনটাকে কি বলা হয়? নন ফাইনাইট বাপ। তাহলে মাথায় রাখবে সারা জীবন অনলি দুটো হচ্ছে ফাইনাইট বাপ। কি কি? বি1, এটা কি 2, বি2। আর বাকি যে তিনটা আছে এগুলোর নাম কি কি? ফার্স্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এটার নাম কি? জিরান্ড। এগুলো কিভাবে বলা হচ্ছে? নন ফাইনাইট বাপ। মনে থাকবে? এবার দেখো, তাহলে এবার আমরা সরাসরি আমরা প্রমাণ করবো। কেমন? আই ডান দ্য ওয়ার্ক, এখানে কোন ভাব আছে? ফাইনাইট ভাব না নন ফাইনাইট ভাব? কেউ বুঝছো? এখানে ডান কি 3, তার ভিতরে কি ফাইনাইট ভাব না নন ফাইনাইট ভাব? নেক্সট, গোয়িং, এটা কি 5, বি5। এটা জিরান না? এটা কি? এটা কি ভাব? নন ফাইনাইট ভাব। টু ডু, এটা কি? তাহলে বি3, বি4, বি5। যেখানে যেখানে বি3, বি4, বি5 সবগুলো কাটা দিছি, তার মানে কি একটু কি ভাব নয়? ফাইনাইট ভাব। তা আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সিক্রেট কি ছিল? যদি কোনো সেন্টেন্স কারেক্ট হতে হয় অবশ্যই একটা কি ভাব থাকতে হবে? ফাইনাইট ভাব। এখন দেখো তাহলে আই গো টু কলেজ, যেটাকে আমরা টিক মার্ক দিছি, তো গো টা কি ভাব? বি1, কি 1, এটা প্রেজেন্ট ফর্ম। বি1 এটা কি ফর্ম? ওয়েন, এটা কি? বি2। তাহলে দেখো যে সমস্ত সেন্টেন্সে কি আছে বি1 এবং কি 2 সবগুলো কি সেন্টেন্স? কারণ হচ্ছে সেগুলো কি ভাব? ফাইনাইট ভাব। আর যেখানে যেখানে বি1, বি2 নাই সবগুলো কি ভাব? নন ফাইনাইট ভাব। আর ওগুলো থাকলে কোন সেন্টেন্স কারেক্ট হবে তাহলে তোমাকে ফাইনাইট ভাব চিনতে হবে, নন ফাইনাইট ভাব চিনতে হবে, দেন তুমি ক্লজ পারবা, দেন তুমি সেন্টেন্স পারবা। ওকে, কিন্তু এখানে আরেকটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে নন ফাইনাইট ভাবগুলো রয়েছে এগুলো চাইলে ফাইনাইট ভাব হতে পারে। কখন? যদি এই সমস্ত ভাবগুলোর আগে আমরা অক্সিলারি ভাব অ্যাড করি। কি ভাব অ্যাড করি? তাহলে রুলসটা হলো এরকম, অক্সিলারি ভাব প্লাস নন ফাইনাইট ভাব ইকুয়ালস টু কি ভাব? ফাইনাইট ভাব। আসো, ইকুয়ালস টু কি ভাব? ফাইনাইট ভাব। অক্সিলারি ভাব প্লাস কি ভাব? নন ফাইনাইট ভাব ইকুয়ালস টু কি ভাব? যেমন উদাহরণ কি? এখানে আমরা বললাম আই গোয়িং টু কলেজ, এটা ভুল। বাট আমি যদি বলি আই ওয়াজ গোয়িং টু কলেজ, এটা ঠিক আছে, ভুল আছে। এটা আর ভুল হবে, এটা কি হয়ে যাবে? এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা ঠিক আছে কিনা দেখো তো? এটাও ঠিক আছে, এটাও ভুল হবে না, এটাও ঠিক আছে। যদি বলা হয় আই হ্যাভ টু ডু, আমাকে কাজটা করতে হবে, তখন এটাও কি যাবে? ঠিক আছে। তাহলে প্রত্যেকটা নন ফাইনাইট ভাব কি ভাব হয়ে গেছে? কখন? যদি ভাব এই জায়গায় অ্যাড করা। ভেরি সিম্পল। আমি শেষ করে দিব। তাহলে আমরা কি করবো এখন?
এটার সামারি টানবো। সামারিটা কিরকম? আমার ডাস্টার কোথায়? তো বলো স্যার। ওই আমার মোবাইল নাই, আমার কাছে নাই মোবাইল। ওকে, তাহলে দেখো এবার খাতায় লিখতে হবে একটু, কেমন? খাতায় একটু করে লিখো। এই দেখো তাহলে একটু করে কি দেখবা, লিখো এটা খাতায়। ক্লাস, একটা সাবজেক্ট, একটা ফানি ভার্ব। A phrase কাকে বলে? Phrase, a group of words, a group of words where there is no subject, no funny verb. আমি আবার বলছি, এটা যদি তুমি স্যার এটা আমি পারি, আমি তোমার কাছে দেখাবো, এটা পারলে তোমার কি লাভ হবে। তুমি সেন্টেন্স কিভাবে বানাবা লিখবা, ট্যাগ কোশ্চেনে কিভাবে এটা আসবে, কমপ্লিটিং সেন্টেন্স এটা কিভাবে আসবে, এরপর হচ্ছে তোমার কি বলে সিম্পল কম্পাস কিভাবে আসবে, সব জায়গায় কাজে লাগবে। ফাউন্ডেশন রাইট ফোর্স পাবে কিভাবে কাজে লাগবে দেখাবো। ওকে, সো এখন আমি জিজ্ঞেস করবো, সবাইকে বলতে হবে। যদি তোমাকে জিজ্ঞেস করে ক্লাস কাকে বলে, ক্লাস রানের ডেফিনেট বাদ একবারে সিম্পল ডেফিনেশন হচ্ছে কি, একটা কি থাকবে সাবজেক্ট, একটা কি ভাব থাকবে, শেষ ক্লাস। ফ্রেজ কাকে বলে? এক গুচ্ছ শব্দ, অনেক শব্দ থাকবে, এক গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু কি থাকবে না, নো সাবজেক্ট, নো ফানি ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলতে হবে, এই তুমি বলো বর্ণ, তুমি যেতে বুঝছো বলতেছো, দেখি বলো তো কি ফাইনিট ভার্ব গুলো বলো তো আমাকে, ফাইনিট ভার্ব গুলো বলো কি কি? হ্যাঁ, বিটু কি? হ্যাঁ, ফার্স্ট দুইটা বিটু, দুইটা মিলে বিটু হয়। ভেরি গুড। নন ফাইনিট ভার্ব গুলো কি কি বলো? ভেরি গুড, এটা বুঝে গেছে। তাহলে এখন সারা জীবন মনে রাখবো সবাই। দেখো সাপোজ একটা এক্সাম্পল, রান, এই যে রান একটা শব্দ, রাইট, এটা ভাব, এটা কি? এই রানে কয়টা রূপ থাকবে রে? 5টা। প্রথমে রানের রূপ হচ্ছে, প্রথম বিমান হচ্ছে কি রে? রান। এটা বিটু কি হবে? রেন, রেন। এটা বিথ্রি কি হবে? রান, রান, রেন, রান। এটা বিথ্রি। বিফোর কি হবে? টু রান। এটা জিরান কি হবে? রানিং। এখন তোমার মাথায় এটা ঘুরতে হবে, আমার কাছে এখানে টোটাল পাব আছে 5টা। এই 5টা পাওয়ার মধ্যে শুধু ফাইনিট ভার্ব কয়টা? বি1 আর কি2, এই দুইটা হলে ফাইনিট ভার্ব। তাহলে বাকি যে 3টা ভার্ব আছে এগুলোকে কি ভাব বলবো আমরা? নন ফাইনিট ভার্ব। সো আমাদের যখন ক্লজ দিয়ে হবে, আমরা যদি ক্লজ চাই, আমাদের কি ভাব লাগবে? 100% ফাইনিট ভার্ব লাগবে। ফাইনিট ভার্ব ছাড়া কোনো ক্লজ হবে না। আর ফাইনিট ভার্ব ছাড়া ক্লজ যদি না বুঝো সেন্টেন্স বুঝবে না, সেন্টেন্স যদি না বুঝো সিম্পল কম্পাস কমন পারবে না। আমি এক্সারসাইজ করবো আজকের পরে যাতে একটু ভুল না হয়। যেমন আমি তোমাদের বলি, what is blotted cannot be blotted, what is blotted cannot be blotted। তোমাকে এটা সিম্পল করতে হবে। এখন তুমি যদি এক্স্যাক্টলি না পারো, তুমি হাঁ করে বসে থাকবা, পারবে না তুমি। বলো এটা সিম্পল করে দেখি, কেউ পারে কিনা দেখি। বলো, বলো সাচি, বলো সিম্পল করে এটা। সরি, বলো না, কনফিডেন্ট। ওফ, কি ট্যালেন্ট, জিনিয়াস। দেখি আরেকটা বলি, পারছো তো, হয়েছে তো, ভেরি গুড। Where there is a will, there is a way. Where there is a will, where there is a will, there is a way. এটার সিম্পল কি হবে বলো? এটা সিম্পল কি হবে? এখন তোমাকে আগে বুঝতে হবে এটা কোন সেন্টেন্স আছে, এটা কমপ্লেক্স না কম্পাউন্ড। তারপর তোমাকে বুঝতে হবে এটা সিম্পল আমি কিভাবে করবো। আগে স্ট্রাকচার গুলো বুঝতে হবে, তখন তুমি পারবা। এটা সিম্পল কি হবে? একটু টাফ যদি তুমি প্র্যাকটিস না করো। ভয় পাওয়ার কিছু নাই, এরকম অনেক অনেক টাফ তুমি পারবা যদি তুমি একটা বেসিক গুলো জানো আর কি। আমি পড়াবো এগুলো, ঠিক আছে? দুটোই আমি পড়াই দিব, আমাকে মনে করে দিও, ঠিক আছে? তাহলে আগে আমরা কনফার্ম করি আমরা ফাইনিট ভার্ব চিনছি। ফাইনিট ভার্ব পারবা? ফাইনিট ভার্ব গুলো বলতে পারবা? বলো। হ্যাঁ, ফাইনিট ভার্ব গুলো কি কি বলো? মিম, মিম বলো, মিম। আচ্ছা ওকে, বলো, তুমি বলো তো দেখি ফাইনিট ভার্ব কি কি? ভেরি গুড, পারছে। তুমি বলো তো নন ফাইনিট ভার্ব কি কি?
Past participle. Past participle, তারপর হচ্ছে চিরান, Infinitive. Okay. তুই বলো তো নন ফাইনাইট ভার্ব কখন ফাইনাইট ভার্ব হয়? auxiliary verb যখন এই তোমাদের সমস্যা আছে কারো? বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? ফাইনাইট ভার্বগুলো কি কি বলো তো? ভেরি গুড, পারছো তো। আর লাগবে না আশা করি। আকিব, আকিব কোথায়? বলো নন ফাইনাইট ভার্ব কি কি? বি5 মানে কি? এই আদিত্য তুমি বলো বিফোর মানে কি? ভেরি গুড, কি হলো ট্যালেন্ট, সবাই পারে। রাজদীপ বলো তো দেখি নন ফাইনাইট ভার্ব কখন ফাইনাইট ভার্ব হয়? ভেরি গুড, আর পড়াচ্ছি না তাহলে। ফাইনাইট ভার্ব চিনাবো না, শেষ। আবার বলেছি লাস্ট ওয়ান, পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সবগুলো উঠতে হবে কয়টি রে? পাঁচ। আর যদি জীবনে এটা আর পড়াইতে না, যেমন তোমরা যদি ইন্টারভিউ উঠো, ইন্টারমিডিয়েট পড়বা, মেডিকেলে পরীক্ষা দিবা, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় এটা আছে। সব জায়গায় ক্লাস থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসবেই, গ্যারান্টি একটা আসবে। এই যে মেডিকেলে যারা পরীক্ষা দিবে, গতবার যারা দিয়েছে, তুমি প্রশ্নগুলো দেখবা, ওখানে ক্লাস থেকে একটা প্রশ্ন আসে। তো তুমি ক্লাসগুলো ভালো করে বুঝো, তুমি ওটাও পারবা। ফাউন্ডেশন যদি একবার হয়ে যায়, ওখানে আর পড়তে হবে না। একটু করে সারা যদি বলে, তোমার মাথায় ঢুকে যাবে, স্যার তো আমাকে পড়াইছে এটা, তাহলে আজকে মাথায় ঢুকোবা, যাতে সারা যদি না ভুলো। ক্লাস যদি কখনো জিজ্ঞেস করা হয়, একটা সাবজেক্টে একটা কি ভাব থাকবে, শেষ, এটা ক্লাস শেষ। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হয় ফাইনাইট ভার্ব কোনগুলো? পৃথিবীতে যতগুলো ভার্ব থাকবে সবের উত্তর হবে কয়টি? পাঁচটা। ওকে, আমার সাথে বলতো বি1, বি2, বি3, বি4, বি5। বি1 মানে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এটসেট্রা। তার মধ্যে প্রথম দুটো হচ্ছে কি ভাব? অনলি ফাইনাইট। পরে তিনটে কি ভাব? ওই নন ফাইনাইট ভাব চাইলে কি ভাব হইতে পারে? কখন? এই শিখে বলছে ফাইন, আর লাগবে না, শেষ। এবার ক্লাস যদি বুঝো, দেন আমরা আস্তে আস্তে গিয়ে দাও। তুমি পারবা ফাইনাইট ভার্ব চিনছো? ভেরি গুড। নেক্সট হচ্ছে ফ্রেজ। কিভাবে চিনবা? যেমন ফ্রেজ আমি যদি বলি তোমাকে, ফ্রেজ কিভাবে চিনবা? While going to college early in the morning. While going to college early in the morning. Early in the দেখো, এত বড় একটা মনে হচ্ছে একটা সেন্টেন্স আমি লিখে ফেলছি না? মজার ব্যাপার কি জানো? এটা একটা ফ্রেজ। এটা একটা কি? এটা কি ফ্রেজ হলো? তুমি খেয়াল করে দেখো, এখন কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? এখানে দুটো ভাব আছে। কয়টা ভাব আছে? একটা নাম কি, আরেকটা নাম কি? একটা ভাব আছে। টু এর পরে কলেজ কি ভাব? তাহলে এটা ভাব হবে না। ওই একটা ভাব আছে, এটা নাম কি? গোয়িং। বাট এটা কি ভাব? এটা তো বি5। এটা কি 5? এটা জিরান। এটা কি? জিরান তো ফাইনাইট ভার্ব নয়। যেহেতু এখানে ফাইনাইট ভার্ব না, এটা কখনো ক্লজ হতে পারবে, তাহলে এটা ফ্রেজ। যত বড় হোক, এত বড় হলো এটা ফ্রেজ, যদি সেখানে ফাইনাইট ভার্ব আর মজার ব্যাপার কি, দেখে কোনো সাবজেক্ট নেই, কোনো কি নেই, সাবজেক্ট। তো মাথায় রাখতে হবে, তাহলে মনে থাকবে। মনে থাকবে ফ্রেজ কাকে বলবে? এক গুচ্ছ শব্দ, এক গুচ্ছ কি, কিন্তু কি নাই? সাবজেক্ট নাই, কি ভাব নাই, ফাইনাইট ভার্ব নাই। তুমি বুঝতেছ? এই ছেলে বুঝতেছ? ভালো ছেলে, আমার মতো দেখতে। অভিনয় করলাম না, আমার একটা ছাত্র ছিল, মনে করো কি আম পাততে গাছ উঠছে, রাইট? নামার সময় ধূপ করে পড়ছে, এখন শব্দ হয়েছিল, ওরা খেলতেছিল পাশে, সবাই চলে আসছে, যে ব্যথা পেয়েছেন, উঠেন উঠেন উঠেন। না, আমি তো এভাবে নামি, ও নাকি ওভাবে নামে স্টাইল। তো যখন এবার বন্ধুরা সবাই চলে গেছে, এবার অ্যাকচুয়ালি পরে দুদিকে ভেঙে গেছে বাটা, এই যে অভিনয় করে না। আমি অনেককে দেখি তো চকবা, জানি যে কিছু বুঝতেছে না, হা কিন্তু এমনি করতেছে, এরকম করলে হবে না। It should not be. কেমন না বলতে জিজ্ঞেস করবা, করবো, অনেকে করে বসে থাকে। আবার অনেককে দেখে যে পেছনে বসে গুতাগুতি করে। সো আমার স্টুডেন্ট ভালো, গুতাগুতি করে না নিশ্চয়ই। এই সবই গুতাগুতি করিস, তাহলে ফ্রেন্ডস কি হয়েছিল বা গ্রুপ অফ ওয়ার্ডস দেয়ার কোনো কি নেই, সাবজেক্টে ফান। নেক্সট, এরপর হচ্ছে ক্লাস হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। ক্লাস কয় প্রকার রে? এটা 5 মিনিট শেষ হয়ে যাবে। ক্লাস হচ্ছে 3 প্রকার। একটা নাম হচ্ছে কি ক্লাস? প্রিন্সিপাল ক্লাস। কি ক্লাস? এই পড়াটার নাম কি? সাবঅর্ডিনেট। এই পড়াটার নাম কি? কোঅর্ডিনেট। দেখো, আমি তোমাকে বলছি, আমি শুধু মার্কস পাওয়ার জন্য পড়াচ্ছি না। অনেকে চিন্তা করতেছে এগুলো আমি পারি, এগুলো আমি পারি। আমি যদি একবার ফাউন্ডেশন গভীর হয়, ইন্টার আর পড়তে হবে না। আবার বলে দিচ্ছি, একই সাবজেক্ট ট্রান্সফরমেশন তোমাদের ইন্টার হুবহু আসবে। যখন তুমি যারা সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে হতে এত টায়ার্ড হয়ে যাবা, ইংলিশ পড়ার আর টাইম পাবো না। এখন যদি একবার পড়ে ফেলো ভালো করে, কাজে লাগে। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেটের নাম কি? দেখো, এবার একটু করে খাতা, তোমাদের শিটে আমি সব লিখে দিছি, কিন্তু খাতা লিখলে বেশি মনে থাকবে। প্রিন্সিপালটা কিরকম জানো? প্রিন্সিপালটা ভেরি সিম্পল। সেখানে একটা কি থাকবে? সাবজেক্ট। একটা কি ভাব থাকবে? ফান ভাব। মনে থাকবে? আর একটা বৈশিষ্ট্য কি বলতো? এটা কি? স্বাধীন। এটা কি? এটা সবাই জানে। এটা কার উপর কি নয় নির্ভরশীল, কার উপর নির্ভরশীল। এটা নাম হচ্ছে কি ক্লাস হবে?
প্রিন্সিপাল ক্লজ। ওকে, দেখো ট্যাগ কোয়েশ্চেনে কিভাবে ক্লজ লাগবে আমি একটু পর দেখাবো। এখন আমি যদি বুঝে দিই, এক্সাম্পল দিয়ে কি বুঝবো? আই ওয়েন্ট টু কলেজ, এটা বাংলা কি? আগে আমাকে এটা কনফার্ম করে এটা একটা ক্লজ কিনা বলো, কে বুঝছে ক্লজ? এটা সাবজেক্ট কে, ফাইনাইট ভার্ব কে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, মানে এটা ক্লজ। এখন এটা কি ক্লজ? এটা প্রিন্সিপাল ক্লজ। এটা কি ক্লজ? কেউ কারো উপর নির্ভরশীল নয়। আমি একটা ছাত্র, আই এম স্টুডেন্ট, এখানে সাবজেক্ট কে, ভার্ব কে, হ্যাঁ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা ক্লজ। তার মানে যদি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব তাকে কারো উপর নির্ভরশীল না হয় এবং পুরোপুরি নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। বাট একটু কনফার্ম হইতে হবে প্রিন্সিপাল বানানটা কেমন, পি এল ই না, কি হবে? পি এ এল। ওকে, প্রিন্সিপাল ক্লজ। এরপর হচ্ছে কি ক্লজ? সাবঅর্ডিনেট। তোমরা সাবলেট চিনো? সাবলেট, সাবলেট মানে কি রে? সাবলেট, হ্যাঁ, কারো বাসার ভিতরে আরেকটা বাসা, এটার নাম হচ্ছে কি? যেমন তুমি এখানে 5টা রুম আছে, রাইট? আমি একটা রুম নিয়ে ফেললাম, এটা হচ্ছে সাবলেট। সাব মানে অধীন, সাব মানে কি? তো সাবঅর্ডিনেট মানে কি? দুটো জিনিস জানলাম, অবশ্য দুটো জিনিস। সাবঅর্ডিনেট দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি 100% এটা প্রিন্সিপাল ক্লজের উপর কি হবে? নির্ভরশীল। সব সময় এটা নির্ভর করবে কার উপর? প্রিন্সিপাল ক্লজের উপর, অল দ্য টাইম। আর একটা জিনিস হচ্ছে সিএম এর পরে, সিএম এর পরে সব সময় সাবঅর্ডিনেট ক্লজ হবে। আমি বুঝে দিচ্ছি, সিএম মানে কি? ক্লজ মার্কার। ক্লজ মার্কার কাকে বলে? যে সমস্ত ওয়ার্ডগুলো দুটো ক্লজকে কি করে যুক্ত করে, তাতে কি বলা হয়? এরকম কি কি আছে? ও কানেক্টরস গুলো আর কি। সো দ্যাট, ইফ, যতগুলো ডাব্লিউএস আছে, ডাব্লিউএস কয়টা আছে? হু, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, হোয়াট, হুম, হুস, এগুলো। তারপরে আনলেস, ইফ, দো, অলদো, এগুলো, দো, সিন্স, অ্যাজ, যতগুলো কানেক্টরস আছে যেগুলো দুটো সেন্টেন্সে যুক্ত করে, এদেরকে বলা হয় ক্লজ মার্কার। ওই ক্লজ মার্কারের পরে যে ক্লজটা থাকবে তার নাম হচ্ছে কি? ক্লজ সাবঅর্ডিনেট। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি, হি went there though he was not invited, though he was not কি? এটা বাংলা কি রে? যদিও নিমন্ত্রণ বলে না, চলে গেছে, এরকম তো আমরা অনেক সময় যাই, তাই না? এখানে অনেকে আজে ফিট হয়ে চলে গেলে বুঝবে কি ওখানে, মনে করবে যে বরযাত্রী বরপক্ষ থেকে আসছে। এরকম দুই বন্ধু নয় খেতে গেছে, বলছে আমি বরপক্ষ, তুই বই কর্ণপক্ষ। পরে বলছে এটা তো বিয়ে না, এটা তো একটা বার্থডে পার্টি। এটা কি কোন পক্ষ আবার? এটা পক্ষ আছে নাকি? বলো, এইসব প্যান্ট বলো, এখানে কয়টা ক্লাস আছে বলো? He went there though he was not invited, কয়টা ক্লাস? ও থ্যাংক ইউ। হ্যাঁ কি কি বলো? হ্যাঁ কোথায় উঠো? একটা ক্লাসের নাম কি? আরেকটা ক্লাসের নাম কি? তো হি ওয়াজ নট। এখন বলো এই হি ওয়েন্ট এটা কি ক্লাস? এর কি বুঝো? এটা প্রিন্সিপাল ক্লাস, এর কারোর উপর কি নির্ভরশীল। বাট এই যে দো দেখলাম আমরা, দোটা হচ্ছে কি? ক্লাস মার্ক। এই যে দো, এটা ক্লাস মার্কারের পরে যে ক্লাসটা থাকবে এটা অবশ্যই কি ক্লাস হবে? সাবঅর্ডিনেট ক্লাস। আর একটা মজার ব্যাপার দেখো, তুমি হি ওয়েন্ট এটা বাদ দিয়ে দাও, হি ওয়েন্ট এটা নাই সাপোজ, তাহলে বাংলাটা কি হইলো? দো হি ওয়াজ নট ইনভাইটেড, যদিও সে নিমন্ত্রণ পায়নি। তো এটা কি হইলো? এটা অর্ধেক হয়ে গেল না? এরপর একটা লাগবে না? সেজন্য এটা নির্ভর করছে কার উপর? প্রিন্সিপাল ক্লজ, সেটা না সাবঅর্ডিনেট। ভেরি সিম্পল। প্রথম হচ্ছে এটা সবসময় কার উপর নির্ভর করবে? প্রিন্সিপাল ক্লজ। সেকেন্ডটা হচ্ছে কি? ক্লজ মার্কারের কোনটা? পরেরটা সবসময় কি ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। এখন যদি তুমি সাবঅর্ডিনেট ক্লজ শুধু চিনো, শুধু যদি প্রিন্সিপাল সাবঅর্ডিনেট চিনো, তুমি দেখবে যে ট্যাগ কোশ্চেনে একটা মার্কস পেয়ে যাবা। কিরকম? ট্যাগ কোশ্চেনে কিভাবে আসবে এটা একটু দেখাচ্ছি আমি, দেখো। হি ran fast though he missed the bus, he was late. দেখে এটা ট্যাগ কোশ্চেন করো। ওয়েট আমি বুঝে দিচ্ছি। যদি ট্যাগ কোশ্চেন করতে হয়, এখানে কয়টা পাব আছে দেখো। একটা হচ্ছে কি ran, আরটা কি? কয়টা ক্লজ আছে এখানে? হ্যাঁ, ট্যাগ কোশ্চেন কি করবা? সব সময় যদি দুটো ক্লজ দেয়া থাকে, সব সময় ট্যাগ কোশ্চেন হবে প্রিন্সিপাল ক্লজে। কি ক্লজে? তাহলে সাবঅর্ডিনেটটা বাদ যাবে। তাহলে আমরা কনফার্ম করে আগে সাবঅর্ডিনেট কে এখানে? দো হি ওয়াজ লেট, এটা কি ক্লজ? তাহলে এটার আমরা ট্যাগ কোশ্চেন করব না, এটা কি করব না?
ট্যাগ কোশ্চেন হবে কিসের? তাহলে হি র্যান ফাস্ট ট্যাগ কোশ্চেন কি হবে? ডিডন্ট হি। তাহলে তুমি যদি ক্লজ পারো ট্যাগ কোশ্চেন পারবা। বেশি বেশি কোনটা আসবে জানো? আই নো দ্যাট হি উইল কাম, আই নো দ্যাট হি উইল কাম, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? দেখো এখানে কয়টা ক্লজ আছে? কি কি? আই নো, এটা কি? তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দ্যাট হি উইল কাম। কি বুঝছেন সাবঅর্ডিনেট ক্লজ? ক্লজ মার্কার কে এখানে? দ্যাট এর পরে কি আছে? তাহলে এটা কি ক্লজ হবে? এটা কি ক্লজ তাহলে? তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কিসে করব? প্রিন্সিপাল ক্লজ। সেটা আনসার কি হবে বলতো? ডোন্ট আই। কি হবে? আপাতত এটা শিখে রাখো, ট্যাগ কোশ্চেন করতে হয় সবসময় কোন ক্লজে? প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে ট্যাগ কোশ্চেন হবে। তো তুই ক্লজ যদি পারো তাহলে ট্যাগ কোশ্চেন এটা পারবে, একটা সাথে কানেক্টেড। মনে থাকবে? মনে থাকবে কিনা দিবেশ? বুঝেছিস? বলতো নন ফাইনাইট ভার্ব কি কি? নন ফাইনাইট ভার্বগুলো বল। উফ কি ট্যালেন্ট! বিফোর মানে কি বল? বিফোর স্যার কি আবার? বিফোর বল স্যার। তুই একটা গোড়ার ডিম। ইয়া জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব গোড়ার ডিম না? তুই কি পারবা? আচ্ছা ঠিক আছে, তুই পারবা? বলো তাই নন ফাইনাইট ভার্ব কি কি? ভেরি গুড। আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, কি পারে? কোথায় আয়েশানুম? কোথায় বলো আয়েশানুম, তুমি বলো। sick, he couldn't come। কেউ যদি শুধু ক্লজ পারে সে ইংলিশে সব বানান লিখতে পারবে। বলো তুমি জাস্ট বলবা এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? সরি এটা সাবঅর্ডিনেট ক্লজ শিওর? ভালো করে দেখো কিন্তু। আচ্ছা এটা সাবঅর্ডিনেট ক্লজ শিওর তো? তাহলে এটা কি ক্লজ? ওকে, এটা এই যে ক্লজ আর কি বুঝতে দেখো, এখানে সাবজেক্ট কে? হি, ভার্ব কে? ওয়াজ। এটা ক্লজ। এখানে সাবজেক্ট কে? হি, ভার্ব কে? কুডন্ট কাম। এটা প্রিন্সিপাল ক্লজ। এটা কি ক্লজ? এখন এটা যে সাবঅর্ডিনেট ক্লজ প্রমাণটা কি? প্রমাণ দিতে হবে না? আমি দেখে বলে দিছি ক্লজ মার্কার এর কি পরে সবসময় কি ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। এখানে ক্লজ মার্কার কোনটা? সে আমি লিখে দিছি না এখানে ক্লজ মার্কার কোনগুলো? তোমাদের শীটে লিখে আছে, শীটটা ভালো করে পাশে গিয়ে পড়বে একবার। তাহলে এই যে ক্লজ মার্কারের পরে যেটা আছে সেটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি ক্লজ তাহলে? প্রিন্সিপাল ক্লজ। মনে থাকবে? এবার হচ্ছে কম্পাউন্ড সরি কোঅর্ডিনেট। কি ক্লজ? কোঅর্ডিনেট। আর বেশি করে লাগবে না, এরপর আমরা সরাসরি প্র্যাকটিস করব কোঅর্ডিনেট ক্লজ। রাইট? কোঅর্ডিনেট ক্লজ কি হয়েছিল বা বলা হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে। কয়টা প্রিন্সিপাল ক্লজ থাকবে? দুটো প্রিন্সিপাল ক্লজ যদি মাঝখানে কি দিয়ে যুক্ত হয়? কনজাংশন কি দিয়ে? তখন তার নাম হবে তোমার কি? কোঅর্ডিনেট ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে কি দিয়ে? বেসিক কনজাংশন আছে অ্যাকচুয়ালি বেসিকে তিনটা, এন্ড, বাট, অর। এইগুলো হচ্ছে বেসিক কনজাংশন। ঠিক আছে? আর একটা আছে ফ্যান বয়েজ বলে আমরা এগুলোকে, অর, এলস একটা আছে, ফর কত, বাট বেসিক হচ্ছে তিনটা, এন্ড, বাট, অর। দুটো প্রিন্সিপাল ক্লজ যদি কি দিয়ে যুক্ত হয়? কনজাংশন দিয়ে যুক্ত হয়, তখন তাকে কি বলা হবে? কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? মনে থাকবে? বলা হ্যাঁ। তাহলে এই তুমি বুঝতেছ? তোমার নাম কি? অজয় দেবনাথ। তুমি বুঝতেছ? জিজ্ঞেস করে পারবা? বলো তো ফাইনাইট ভার্ব কি কি? ভেরি গুড, পারছো তো। এই তোমার নাম কি? তুমি বলো তো নন ফাইনাইট ভার্বগুলো কি কি? নন ফাইনাইট ভার্বগুলো লিখছো খাতায়? সবিক বলো। বসে বলো, বসে বলো। B5 মানে কি? ভেরি গুড, ব্যবস্থা। ওকে ওকে, এটা একটা এক্সাম্পল দিই। কেমন এক্সাম্পল কি হবে? হি র্যান ফাস্ট। আমি যখন বাসিতে পড়তাম অনেকদিন ট্রেন মিস করছি, বাট হি মিস দ্য বাস বা হি মিস দ্য ট্রেন। দেখো এখানে কয়টা ক্লজ আছে দেখো তো। প্রথমটার নাম কি? হি র্যান ফাস্ট। পরেরটার নাম কি? মাঝখানে কি আছে? মাঝখানে হচ্ছে কনজাংশন। মাঝখানে কে?
হি হচ্ছে সাবজেক্ট, ran হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। হি মিস দ্য ট্রেন, এটাও কি ক্লজ? দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে কি দিয়ে? তার নাম হচ্ছে কি? কোঅর্ডিনেট ক্লজ। মনে থাকবে? মনে থাকবে? এরকম ডু অর ডাই, ডু অর কি কনজাংশন কে, এখানে ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ডাই হচ্ছে কি ক্লজ? মাঝখানে কে? কনজাংশন। এটার নাম কি হবে? কোঅর্ডিনেট ক্লজ। মনে থাকবে? ভেরি সিম্পল। শেষ, আমাদের ক্লজ শেষ। এবার আমরা সরাসরি কি করব? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, এক্সারসাইজ করবো। কেমন? যতগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে এবং যতগুলো কি আসছে, এই তোর নাম কি? কি বুঝছো? এই ছেলে বুঝতেছ? জিজ্ঞেস করবো আমি, কি বুঝছো? এই এটা পানি কে? হলুদ, এটা পানি কে? কে লাস্ট আসছে? তুই পাস তাই পাও না? এটা এটা পাইছি তোমরা আগেরটা মনে না? ও পাইছে, সাচি পাইনি? এটা পাইছিলা? দাও সাচি কিটা দাও, পেছনে দাও তো এটা। সবাই পাইছ? তুমি পাও না ছবি? এই দাও, তবে পেছনে দাও। দেখো একবার ছোট্ট করে একবার দেখো। এবার এক্সারসাইজটা দিয়ে দিব, এক্সারসাইজটা দিয়েছে। তাহলে তোমাদের হলুদ শীটটা একটু নাও তো, 1 মিনিটে, 1 মিনিট হলুদ শীটটা একটু নাও, হলুদ 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 একটু নাও। কেমন? 1 মিনিট একটু পড়াই দিই প্রথম। এই দেখাই যাতে আর কখনো ভুল না হয়। কেমন? আমি একেবারে যা যা পড়াই দিয়েছি আজকে সেম সব লিখে দিয়েছি। জাস্ট বাসায় গিয়ে 2 মিনিট চোখ বুলিয়ে নাও, তার শেষ হয়ে যাবে। তবু আমি 1 মিনিট পড়াই দিচ্ছি, 2 মিনিট লাগবে আমার শেষ করতে, এটা যেহেতু আমরা পড়ে ফেলছি। দেখো তাহলে যাই, দেখো সবাই দেখো, ফাইনাইট ভার্ব, রাইট? যে ভার্ব গুলো কি হবে লেখা আছে দেখো, নাম্বার, পারসন, টেন্স কি হবে? তার নাম হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাই নন ফাইনাইট ভার্ব কিও চিনবা, যে ভার্ব গুলো নাম্বার, পারসন, টেন্স পরিবর্তন হবে না। এবার পৃথিবীতে যতগুলো পাবো সবগুলো কয়টি দেখো তো, কি লিখে আছে পাশে? কি কি? প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরা। তাহলে কি হবে? ডু, ডিড, ডান, টু ডু, ডুইং, সি, স, সিন, টু সি, সিং, রান, রেন, রান, টু রান, রানিং। এবার পাঁচটার মধ্যে সুন্দর করে লিখে দিছি দেখো। B1 মানে প্রেজেন্ট ফর্ম, B2 মানে ফার্স্ট ফর্ম, সবগুলো কি ভাব? ফাইনাইট ভার্বস। নিচে দেখো B3 মানে ফার্স্ট পার্টিসিপল, B4 মানে ইনফিনিটিভ, B5 মানে কি? জিরা। এই তিনটা কি ভাব? নন ফাইনাইট। নিচে লিখে আছে দেখো, এই নন ফাইনাইট ভার্বস গুলো চাইলে কি ভাব হইতে পারে? যদি এদেরকে কিভাবে অ্যাড করা হয়, তাহলে রুলসে কি হইলো? অক্সিলারি ভার্বস প্লাস নন ফাইনাইট ভার্ব ইকুয়ালস টু কি ভাব? ফাইনাইট। নিচে সিদ্ধান্ত কি? তাহলে ক্লজ হতে হলে অবশ্যই কি থাকতে হবে? আউট টু ফাইনাইট ভার্ব। নেক্সট ফাইনাইট ভার্ব কি তাহলে? B1 B2। আর নন ফাইনাইট ভার্ব কি? B3 B4 B5। ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স জীবনে কি হতে পারবে না। ভেরি গুড, নেক্সট অবশ্যই যাও। ওকে, এবার দেখো একটা সেন্টেন্সে অনেকগুলো কি ভাব থাকতে পারে? নন ফাইনাইট ভার্বস থাকতে, কিন্তু ফাইনাইট ভার্বস ছাড়া কোনো সেন্টেন্স হবে না। নেক্সট দেখো এক্সাম্পল দিছি, আই ডান দ্য ওয়ার্ক, এটা ভুল। আই টু ডু দ্য ওয়ার্ক, এটাও ভুল। আই ডুইং দ্য, এটাও ভুল। কেন ভুল? পাশে লিখে আছে সবগুলো কি ভাব? নন ফাইনাইট ভার্ব, কিন্তু পাশে লিখছে আবার আই ডু দ্য ওয়ার্ক, এটা ঠিক। আই ডিড দ্য, এটা ঠিক। কেন ঠিক? এগুলো ফাইনাইট ভার্ব, এগুলো কি ভাব? তাহলে উপরের সেন্টেন্স গুলোতে যে যে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব নেই সবগুলো কারেক্ট, যে ফাইনাইট ভার্ব সবগুলো কারেক্ট, আর যেখানে ফাইনাইট ভার্ব নেই সবগুলো কি? ইনকারেক্ট। তবে ভুল সেন্টেন্স গুলোর আগে যদি আমরা অক্সিলারি ভার্ব অ্যাড করে দিই সেগুলো কি ভাব হয়ে যাবে? যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, সবগুলো কি ভাব হয়ে গেছে? এখন ফাইনাইট ভার্ব। নিচে ক্লজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট। দেখো প্রিন্সিপাল ক্লজটা কি রকম? যে ক্লজ কার উপর নির্ভরশীল নয়, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। যেমন সাবজেক্ট থাকবে একটা, ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? না, এক্সাম্পল দেখো, হি প্লেস ক্রিকেট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে কে? প্লেস। নেক্সট, রাহুল গোজ টু স্কুল রেগুলারলি, ও বিষয় যাও। সাবঅর্ডিনেট ক্লজ এটা চিনে রাখো। সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবা? যে ক্লজ অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভর করবে সবসময়? প্রিন্সিপাল ক্লজ। আর ক্লজ মার্কার দিয়ে যদি যুক্ত হয়, যেমন ক্লজ মার্কার গুলো কি কি? দ্যাট, সো, দ্যাট, অ্যাজ, সিন্স, দো, আনলেস, ইফ, বিকজ, অলদো, হু, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, এগুলোর পরে সবসময় কোন ক্লজ হবে? উদাহরণ দিয়েছি দেখো, হি কেম, কখন? when we were sleeping। যে whenটা কি? ক্লজ মার্কার। ক্লজ মার্কারের পরেরটা সবসময় কি ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। সেজন্য পরেরটা কি ক্লজ দিছে ওরা? সাবঅর্ডিনেট। তার আগেরটা কি ক্লজ হবে? প্রিন্সিপাল ক্লজ। if you come I will go, এখানে ক্লজ মার্কার কে? if। যদি ক্লজ মার্কার এর পরে কি আছে? you come, এটা সাবঅর্ডিনেট। ওটা কি ক্লজ তাহলে? প্রিন্সিপাল ক্লজ। 3 নাম্বারটা দেখো, he couldn't come because he was sick, এখানে ক্লজ মার্কার কে? because। তাহলে পরেরটা কি হবে? সাবঅর্ডিনেট। এর আগেরটা কি হবে? প্রিন্সিপাল। আর লাগবে না। নিচে কোঅর্ডিনেট ক্লজ দেখো, দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে মাঝখানে কি দিয়ে?
তখন তার নাম কি হবে? কোঅর্ডিনেট ক্লজ। কনজাংশনগুলো কি কি দিছি আমরা? এন্ড, বাট, অর, এলস। দুটো প্রিন্সিপাল ক্লজ যখন কনজাংশন যুক্ত হয় তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। যেমন হি ran fast but he missed the train, he worked hard and he stood fast, study seriously or you will fail। মনে থাকবে ক্লজ? ওকে, ক্লজ শেষ। এইবার হচ্ছে আমরা এক্সারসাইজ করব। না, পেছনে দিতে থাকো, এই একটা একটা পেছনে দিতে থাকো তো। এই দাও, একটা একটা পেছনে দে। আচ্ছা আমি দিই, একটা পেছনে দিয়ে দাও তো, দ্রুত তাড়াতাড়ি দাও। না না, ওদেরকে দিবে না। এই নাও, তিনটে নিয়ে আর একটু পেছনে দাও। শেষ, ওদেরকে দাও, পেছনে দাও। আর নেই, বিন্দা ওদেরকে দাও, পেছনে দাও, তোমরা নিয়ে তাড়াতাড়ি দাও। আজকে যে জীবনে যাতে আর সিম্পল কম্পাস কমা বললে হয় সব পড়ে নেবো। পাইছো তোমরা? সব পাইছো? পাইছো না? পাইছো? ওকে, এই পাইছো সবাই? সবার কাছে আছে? একটা রয়ে গেছে, এই একটা করে পাশে সামনে পাঠিয়ে দাও। ওকে, দেখো তাহলে তাহলে ভালো করে বুঝতে হবে। আমরা কি আশা করতে পারি আমরা ক্লজ বুঝেছি? মিম তুমি বুঝছো? মিম বুঝছো কি কে জানে? বুঝছো? জিজ্ঞেস করতে পারবা? নন ফাইনাল ভার্বস গুলো বলো তো। ভেরি গুড। হ্যাঁ, নন ফাইনাল, নন ফাইনাল বিফোর, ভেরি গুড। বাপ্পা বিন্দা বুঝছো? তুমি পারবা? ভেরি গুড। তোমার নাম কি? তুমি বুঝছো? ওকে, দেখো এবার এই শীটটা একটু দেখো। সিম্পল মানে আমরা কি লিখছি? সিম্পল মানে কি লিখে আছে? একটা সাবজেক্ট, একটা কি ভাব থাকবে? কমপ্লেক্স মানে কি চিনবা? প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর কি থাকবে? সাবজেক্ট। কম্পাউন্ড মানে কি চিনবা? প্রিন্সিপাল ক্লজ। তার এটা একটু তোমাদের খাতা লিখতে হবে কাইন্ডলি, এটা খাতা লিখতে একটু কাইন্ডলি। সিম্পল সমান কি চিনবা? একটা সাবজেক্ট থাকবে অনলি, আর একটা কি ভাব থাকবে শুধু? ফাইনাল ভার্ব। ঠিক আছে? আর কমপ্লেক্স কি চিনবা? এক দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, আবার কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর আবার কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড কি চিনবা? কম্পাউন্ড মানে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, মানে হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে কি দিয়ে? এটা সারা জীবন মনে রাখতে হবে। তাহলে এবার আমরা চেঞ্জ পারবো। কেমন? দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে কি দিয়ে? এটা খাতা লিখো, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে? শুরুটা কোথায় বুঝা যাচ্ছে? তাই না? তাহলে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট? এই বেসিক প্রিন্সিপলস গুলো যদি আমরা জানি তাহলে একটাও ভুল হবে না। ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ হ্যাঁ, সমস্যা আছে না? এই লিখছা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ছোট ছোট দুটো ভিডিও নিয়ে ছোট 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 ছোট। ওকে, হ্যাঁ দেখো এবার ভালো করে বুঝবা। একবার যদি মাথায় ঢুকে তবে একটু ভুল হবে না। সবগুলো দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা পারবে যে জ্ঞানে দিব আমি, তুমি নিজে দেখবে যে তোমার থেকে আরো সহজ লাগতেছে। যেমন এটা খাতা লিখো, ইফ রাহুল works hard, he will get GPA 5. দেখি কে বলবে? এই যে আদিবা, তুমি বলো। আদিবা বলো, if Rahul works hard he will get GPA 5। এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স। ভেরি গুড। কে বুঝছে এটা কমপ্লেক্স? এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা রে?
ওকে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ওকে, আমাকে এটা বললো এটা আপনাকে করতে হবে সিম্পল। কি করতে হবে? আচ্ছা, এটা আর আমাকে কি করতে বলছে এবার? সিম্পল। এখন আমাদের লজিক কি? সিম্পলের লজিক কি রে? সাবজেক্ট থাকবে কয়টি? ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? এখানে সাবজেক্ট আছে কয়টা? দুইটা। একটা কে? রাহুল, একটা কে? হি। ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। একটা নাম কি? ওয়ার্কস, একটা নাম কি? সিম্পল যদি করতে হয় দুটো ফাইনাইট ভার্ব রাখা যাবে না, একটা কি বানায় ফেলতে হবে? নন ফাইনাইট ভার্ব। কি ভাব? কারণ একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুটো ফাইনাইট ভার্ব থাকতে পারবে, সেজন্য ওরা বলছে, দেখো একদম প্রথম রুলস দেখো, শীটের মধ্যে দেখো প্রথম রুলসে কি লিখে আছে, যদি কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস ক্লজ থাকে, ইফ যুক্ত কমপ্লেক্স তুমি সিম্পল করতে চাও, ওই ইফ এর জায়গায় কি আনতে হবে? একটা বাই। কি আনতে হবে? আর যেটা মেইন ভার্ব থাকবে সেটা কি করে দিবা? আইএনজি। তাহলে আর আরগুলো কোনো চেঞ্জ করতে হবে না, সব ঠিক থাকবে। তাহলে আনসার কি হবে বলো তো? ইফ এর জায়গায় কি আসবে? বাই। মেইন ভার্ব কে এখানে? এটা আইএনজি হলে কি হয়ে যাবে? তাহলে আনসার কি হবে? বাই ওয়ার্কিং হার্ড রাহুল, কি দিবে না? রাহুল উইল গেট জিপিএ। দেখে কেন না পারার কিচ্ছু নাই। অনেকে বলছে আমি তো কিছু পাই না স্যার, আমি একদম এরকম কিছু নাই। তো গাধাও পারে, গাধা গিয়ে কোনো ব্যাপার না, আজকে যে জমা করছে ওকে ফলালেও পারবে এরকম। এখানে না অনেকে বলছে আমি তো পারি না, আমি কিছু ইংলিশ পারি না। তুই পড়লে না পারবা, আমি যে পড়াচ্ছি ধরতে হবে স্যার কি বলতে আছে, কেন পারবা না? কি বলছি তুমি বুঝছো? কি বুঝছো যে অজয় তুমি বুঝছো? কি বুঝছিস বল? দেখো এখানে সিম্বল কি হয়েছে বলো তো? এখানে সাবজেক্ট কে? ফাইনাইট ভার্ব কে? এইটা কি এখন আর ক্লজ আছে? এটা কি গেছে এখন? ফ্রেজ। এটা কি বানাবেছি? কেন এটা ফ্রেজ বানাতে হচ্ছে? একটা সাবজেক্ট একটা ফাইনাইট, বুঝতে হবে, এটা রুলস। এখন বলছে এটা কম্পাউন্ড বানাও। বলো কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড আমাদের কয়টা ক্লজ লাগবে? ঠিকই, দুটাই কি ক্লজ থাকবে? যদি দুটাই প্রিন্সিপাল ক্লজ রাখতে চাই, ইপিটা থাকতে হবে না, মাঝখানে এন্ড আনতে হবে। তাহলে ইপ বাদ দিয়ে মাঝখানে এন্ড এনে দাও, তাহলে কি হবে? রাহুল ওয়ার্কস হার্ড, রাহুল কি হার্ড? ওয়ার্কস হার্ড এন্ড ইউ উইল গেট জিপিএ 5। কোডিং কোথায়? জিপিএ 5। এখন এটা কিভাবে কম্পাউন্ড হয়েছে দেখো, ম্যাচ করে দিচ্ছি। সাবজেক্ট এখানে রাহুল ওয়ার্কস হার্ড, এটা কি ক্লজ? হি উইল গেট জিপিএ 5, এটা কি ক্লজ? দুটো কি ক্লজ আছে? মাঝখানে কে? মাঝখানে কে? তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কে থাকবে? এটা নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কঠিন না। দেখো এবার আমরা এক্সারসাইজ করব। তিন নাম্বার পেজে যাও, কমপ্লেক্স সিম্পলে যাও, তিনে যাও, কমপ্লেক্স সিম্পল পাইছো? 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি লিখে আছে? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এটা ঠিক মার্ক দাও, এটা আমরা এখন করবো, ঠিক আছে? তাহলে এখন রুলসটা অ্যাপ্লাই করে দেখি, একদম পানি ভাতের মতো সহজ। আনসারটা খাতা লিখি বলো, খাইলে একটু খাতা লিখি আনসারটা। আনসার কি হবে? 4 নাম্বার আনসার কি হবে? বাই ওয়ার্কিং হার্ড, by working hard you will shine in life, you will কি shine in life। এই বুঝছো কি না? এখানে আমার ট্যালেন্টের কিছু না, আমি কি করছি, ইফের জায়গায় কি আসবে? একটা বাই, আপনার সাথে কি যাবে? আমার কঠিন কিছু নাই, শেষ। এরপর ও বিশটায় যাও, ও বিশটায় যাও, ও বিশটা আরেকটা আছে 16 16 নম্বরটা করো, 16 নম্বরটা বলো। If you try, you will succeed. Answer কি হবে বলো তো? By trying, you will succeed. Just if এর জায়গায় by হবে, বাবার সাথে আইনজি হবে, আর সব ঠিক থাকবে। By trying, বুঝছো? তাবিব, আনসার কি হবে বলো তো? Succeed. Next, 19 নম্বরটা বলো। 19, 19 নম্বরটা বলো। পাচ্ছ না তোমরা? লাস্ট পেজ, একদম লাস্ট পেজ, লাস্ট পেজে 19 পাইছো? If he buys the house, পাইছো? He will run into debt. এটা বাংলা কি জানো? সে যদি ঘরটা কিনে ফেলে সে ঋণে পড়ে যাবে। তাহলে বলা কি হবে? By buying the house, he will run into debt. Very simple. এটা আমারই কঠিন কিচ্ছু না, সবাই পারবে। কোনো কমপ্লেক্সের যদি ইফ থাকে
এটা তুমি সিম্পল করতে চাও কি লাগবে বাই হবে বাবার সাথে কি হয়ে যাবে এখন যদি এরকম সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে যেমন 2 নাম্বার পেজে যাও 2 নাম্বার এখানে নাম্বার দেয় না তোকে বুঝে ফেলতে হবে ফন্টের পেজে 2 নাম্বারটা কি 2 নাম্বারে যাও একটু ঘুরে দিলে আর কেউ পারে না আবার ও যদি কি ব্যাপার ইবি তো না পড়ায় ইবে পড়াইছে দেখো নাম্বার 1 দেখো বাই রানিং পাইছো সিম্পল টু কম্পাউন্ড পাইছো বাই রানিং ফার্স্ট ইউ ক্যান গেট দ্য ট্রেন দেখো এটা আমি কিভাবে করাচ্ছি দেখো অনেকে বলছে স্যার এটা কি আবার এটা ঘুরে দিলে আর পারে না দেখো দেখো আস্তে 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 এই দেখো এই এটা দেখো বাই ওয়ার্কিং হার্ড বাই কি হার্ড বাই ওয়ার্কিং হার্ড ভালো বুঝো ইউ উইল প্রসপার উইল কি বলো আমাকে বলো এটা কোন সেন্টেন্স এটা সিম্পল সেন্টেন্স এটা কি সেন্টেন্স এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা একটা সাবজেক্ট একটা কি ভাব এই যে বাই ওয়ার্কিং হার্ড এটা ক্লজ ফ্রেজ তাহলে এটা সিম্পল তা আমরা একটু আগে শিখছি না ইফ থাকলে কি আনতে হয় তো এখন যদি কমপ্লেক্স করতে বলে উল্টো করে দিব বাই এর জায়গায় কি আনবো ইফ তারপর কি আসবে সাবজেক্ট ক্লজ হইতে কি লাগবে এখানে সাবজেক্ট কে ইউ এটা কোন টেন্সে আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হবে তাহলে ইফ ইউ কি হবে ওয়ার্ক হার্ড ইফ ইউ কি হার্ড ইউ উইল কি ইউ উইল প্রসপার এখন এটাকে কি বানাইতে হবে এবার কম্পাউন্ড কি বানাবো আচ্ছা এটা কম্পাউন্ড কি বানাবো শুধু ইফটা বাদ যাবে শুধু কি বাদ যাবে মাঝখানে কি আসবে তাহলে কি হবে বলতো ইউ ইউ লিখতে হচ্ছে না ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল প্রসপার দেখো একটু ঘুরে দিলে আর পারে না দেখো সোজা ইফ দিলে পারে কিন্তু বাই দিলে আর কি এটা তো পড়ায়নি এটা পড়াইছে সেম ঘুরে দিছে একটু একটু তাহলে এবার এটা দেখো সিম্পল দেখো বাই রানিং ফার্স্টে দেখো দেখো এখানে লিখে আছে কি বাই কি ফার্স্ট বাই রানিং ফার্স্ট কি ইউ ক্যান গেট দা এটা কোন সেন্টেন্স দিয়ে আছে বলো আগে এটা কোন সেন্টেন্স দিয়ে আছে বাই এর সাথে আইনজি দেখলে কোন সেন্টেন্স সিম্পল এখন আমাকে করতে বলছে কি আগে কমপ্লেক্স করো এটা কমপ্লেক্স করলে কি হবে বলো বাই এর জায়গায় কি আসবে এটাকে ক্লজ বানাইতে হবে তাহলে কি হবে ইফ ইউ রান ফাস্ট ওটার কোনো চেঞ্জ করার দরকার আছে ইউ ক্যান গেট দা ট্রেন এখন এটা কি বানাবো আমরা কম্পাউন্ড হলে কি লাগবে এই ইফটা বাদ যাবে মাঝখানে কি আসবে তাহলে কি হবে বলতো রান ফাস্ট কি হবে রান ফাস্ট এটা আনসার কি হবে তাহলে বলো রান ফাস্ট এন্ড ইউ ক্যান গেট দ্য ট্রেন বুঝতে পারছো মানে আমি বলছি একটু যদি ঘুরেই দে যাতে ভয় না পাও এখন আরেকটা বলো দিতে পারবো তো কিন্তু নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ না দিলেও চলো যেমন আরেকটা করে দিতে কে পারে হ্যাঁ নশো দিলে সমস্যা নেই ওকে দেখে পারে 2 নাম্বারটা করো দেখি কি হবে সিটিং অন এ চেয়ার দ্য গার্ল ওয়াজ রিডিং আ বুক না হয়নি এটা আমাকে কি করতে হবে কম্পাউন্ড ঋষভ প্যান বল কম্পাউন্ড কিভাবে হবে এটা কোনটা বলে 2 নাম্বারটা কি একটু আমি বলি তোমরা যা কিছু করো না কেন অবশ্যই 3টে রুলস ম্যাচ করতে হবে কি কি 2টা ক্লাস থাকবে বলো না was sitting না দিয়ে only set দিয়ে আমরা only কি ফার্স্ট টেন্স এটা आंसर কি হবে জানো the girls এটা প্রেজেন্ট টেন্স নয় এটা ফার্স্ট টেন্স এটা কোন টেন্স দেখো কি বুঝছো ফার্স্ট টেন্স was reading পড়তেছিল তার মানে প্রেজেন্ট টেন্স নয় কোন টেন্স the girl sat কি হবে এটা आंसर হবে এরকম the girl sat sat বসা ফার্স্ট টেন্স sat বসেছিল sat on a chair and কি she was reading a book বুঝতে পারছো যদি এটাকে কমপ্লেক্স করতে বলে কি করব এটা কমপ্লেক্স করতে হবে এটা ইফ দিয়ে হবে না when দিতে পারো when the girl sat on a chair she was reading a book
আমি বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। এটা কিরকম আমি আরেকটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে। যেমন রাহুল ক্লোজ দ্য ডোর। রাহুল কি ক্লোজ দ্য ডোর অ্যান্ড হি ওয়েন্ট টু স্লিপ। এটা বাংলা কি? এটা বাংলা কি রে? রাহুল দরজাটা বন্ধ করেছিল এবং কি সে ঘুমাইতে গেছে। বলো এটা কোন সেন্টেন্স? অজয় দেবনাথ বলো কোন সেন্টেন্স এটা? এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? কোন সেন্টেন্স? কেউ বুঝবে কম্পাউন্ড? কম্পাউন্ড মানে কি? দেখো এতক্ষণ ধরে কষ্ট করে তোমাদেরকে আমি ক্লাস পড়াইছি কেন জানো? এত কাহিনী করে আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস পড়াই শুধু এইগুলো পারার জন্য। তুমি যদি এই প্রিন্সিপাল ক্লাস সাবজেক্ট ক্লাস যদি ভুলে ফেলো না বুঝো তাহলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবে না। পারলেও মুখস্থ পারবে, নিজে নিজে পারবে না। স্যারে করালে পারবে না, আর পারবে না। যদি নিজে নিজে পারতে চাও অবশ্যই তোমাকে এটা বুঝতে হবে। দেখো এখানে সাবজেক্ট কে? ফাইনাইট ভার্ব কে? তাহলে এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? প্রিন্সিপাল ক্লাস। এখানে মাঝখানে কে? কনজাংশন। সাবজেক্ট কে? ফাইনাইট ভার্ব কে? এইটাও একটা ক্লাস। এটা কি ক্লাস? দুটো কি ক্লাস? মাঝখানে কে? এটার নাম কি? সেন্টেন্স। আর আজকে যদি তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না পারো ধরে নিবে হয়েছে, তোমাকে ফলা করতে হবে না। তুমি ওষুধ দোয়া সরি করে কই আম্মারা হয়ে যায়। আম্মা আমাকে কি বলছে জানা? না পারলি তোমার ওষুধ দোয়া দিয়ে ফেলি, তুমি আর বলবো ওষুধ বেশিবে। ওষুধ বেছিস তোরা? ওই ফলা ছাড়ি দিয়ে কই আর বলবো ওষুধ বেছে কই। আলু বেছিল বোট লাভ। আই কিনো 5 কেজি একটু 10 টাকা কম নিবে আর কি। ওকে দেখো এই দেখো এটাকে আমরা এখন এটা কোন সেন্টেন্সে? কম্পাউন্ড। এখন বলছি ওরা আমাকে এটা সিম্পল করো। কি করো? যদি এরকম সিম্পল করতে বলে, এখন এটা তো কোনো রুলস এর মধ্যে পড়ছে না, তখন তুমি কি করবা? জাস্ট আইএনজি করে কি করে দিবা? একটা ফাইনাইট ভার্ব যেটা প্রথম ফাইনাইট ভার্বটা কি করে দিবা? তাহলে আনসার কি হবে বলো তো? ক্লোজিং দ্য ডোর রাহুল। এখন এটা সিম্পল কিভাবে হইলো দেখো। এখন এটা সিম্পল কিভাবে হইছে? এখানে সাবজেক্ট কে? এখন রাহুল। ফাইনাইট ভার্ব কে? এইটা আর কোনো কি নেই, ক্লজ নাই। এটা কি হয়ে গেছে এখন? হ্যাঁ কেউ বলতো স্যার এটা আপনি কেন ক্লোজিং করলেন? কারণ আমার লজিক হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারবে, সেটা ও বুঝতে হবে। এটা ক্লোজিং দ্য ডোর রাহুল ওয়েন্ট টু কি স্লিপ। তো এখন সিটিং যেটা আসছে, সিটিং অন এ চেয়ার হি ওয়াজ, এটা যে রুলস থেকে আসছে। হি স্যাট অন এ চেয়ার and was reading a book. বুঝতে পারছো? আচ্ছা, অনেকে বলছে কি জটিল করে পড়াচ্ছে। জটিল না রে, একবার যদি মাথায় ঢুকাইতে পারো দেখবে সবগুলো পারবা। পৃথিবীর সব রুলস এভাবে আসবে, গুরু গুরু একই রুলস গুলো দিবে। তাহলে শেষ করে দিচ্ছি, দেখো আরেকটা করে পড়াচ্ছি। তাহলে আমাদের রুলসে কি ছিল? প্রথম রুলসে কি শিখলাম আমরা? যদি কমপ্লেক্স সেন্টেন্সে, দেখো কমপ্লেক্সে যদি কি থাকে? ইফ। কমপ্লেক্স যদি কি থাকে? ইফ প্লাস ক্লজ থাকে। সিম্পল করার সময় কি শিখছি? সিম্পল করার সময় কি ইফের জায়গায় কি আসবে? আর মেইন ভার্বের সাথে কি হবে? আইএনজি। আর যখন কম্পাউন্ড করবো, যখন কি করবো? মাঝখানে ইফ টিপ থাকলে বাদ দিয়ে মাঝখানে কি আনবো? এটা হচ্ছে প্রথম রুলস ছিল, ঠিক আছে? এবার শীটের মধ্যে দেখো, সেকেন্ড রুলসে দেখো। ফ্রন্ট পেজে যাও, ফ্রন্ট পেজে যাও। কি লিখছে? উইদাউট প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি। কখন? যদি কমপ্লেক্সে কি থাকে? আনলেস। আর কম্পাউন্ডে এন্ড হবে না, তখন কি হবে? যেমন উদাহরণ দিচ্ছি দেখো। তাহলে কমপ্লেক্সে যদি কি থাকে? এ কি থাকে রে? আনলেস। সিম্পল করার সময় কি বলতেছে ওরা? বাইরের জায়গায় কি আসবে? উইদাউট। বাইরের জায়গায় কি হবে? আর এখানে এন্ড বসে, এন্ডের জায়গায় কি হবে এখন? অর। একদম সহজ। নেগেটিভ উল্টো। যেমন উদাহরণ দিচ্ছি আমি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেস ইউ কি হার্ড? যদি না তুমি পরিশ্রম করো, ইউ উইল ফেল। ইউ উইল কি? ফেল। তাহলে এখন বলো তো আমাকে এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড। কম্পাউন্ড না কমপ্লেক্স? কি বুঝছি? দুইটা ক্লজ আছে। কয়টা ক্লজ আছে? সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এখন কেউ যদি বলে স্যার এটা কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ, তাই দেখ মুসিবত। আমি তো ক্লজ পড়াই ফেলছি না। এখানে ক্লজ মার্কার কে? এটা তাহলে কি ক্লজ হবে? সাবঅর্ডিনেট। এখন রুলস বলছে সিম্পল করা। রুলস কি বলছে? এখন সিম্পল আমরা কিভাবে করবো? এই দেখো এখানে ট্যালেন্টের কিচ্ছু নাই বাবা। অনেকে বলছে ও মারে এটা তারা কাছ থেকে পরে গম নাই পরে বুঝে কি ট্যালেন্ট? প্রচুর ট্যালেন্ট।
তুমি ফলা করো যে, তুমি তো ফলা করো না, তুমি তো শুধু মোবাইল টিভি সারাদিন আর বাসা ঘুমটা দিয়ে পড়িসা। এই যে এখন আমি পড়াচ্ছি, আমি তো সবার জন্যই পড়াচ্ছি, তো তুমি বুঝবে না কেন? তার মানে তুমি মন দিয়ে ভালো শুনতেছো স্যারের কথা। এই যে আমি এখানে লিখে দিলাম, যদি আনলেস থাকে সিম্পল কি আসবে, এটা মাথায় রাখতো স্যার এটা কি শিখেছে। এখন এটা সিম্পল করবো আমি, আনলেস কি দিব, উইদাউট। এটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পাবের সাথে কি হবে, তাহলে আনসার কি হবে, উইদাউট ওয়ার্কিং হার্ড। উইদাউট কি হার্ড, ওগুলো আমাদের চেঞ্জ করা দরকার। আনসার কি হবে তাহলে, ইউ উইল ফেল, ইউ উইল। বুঝতে পারছো? এখন আমরা কম্পাউন্ড করবো, কি করবো, সরি ইউটা দেয়, তোর ভালো লাগবে দেয়, না দিলে সমস্যা নেই। এখন এটা আমরা কি করবো, কম্পাউন্ড। কোথায় ইউ হয় নিজে, এখানে, এখানে আবার উইদাউট করলে মাঝখানে ইউ কেন দিবা, বাই উইদাউট থাকলে মাঝখানে কোনো সাবজেক্ট আসতে পারবে না। এখন কি করবো আমরা, কম্পাউন্ডে কয়টা ক্লজ রাখবো আমার, মাঝখানে কে থাকতে হবে, তাহলে আনসার কি হবে বলতো, ওয়ার্ক হার্ড। অনেকে বলছে ইউটা ছাড়া দিচ্ছে, এটা দিই না, সমস্যা কি, ইউ ওয়ার্ক হার্ড অর কি হবে, অর ইউ উইল। আরেকটা মজার বিষয় বলি, ট্রান্সফরমেশন সেন্টেন্সের মেইন পয়েন্ট হচ্ছে অর্থ কখনো কি হইতে পারবে না, চেঞ্জ হতে পারবে, এটা তোমার মাথায় রাখবে। যেমন অর্থগুলো দেখো, যদি না তুমি পরিশ্রম করো তুমি ফেল করবা, পরিশ্রম না করলে তুমি ফেল করবা, পরিশ্রম করো না হলে সেই মত। তাহলে দেখো মজাটা দেখো, এখানে যদি আর হয়, এখানে কি আসে আর এখানে কি আসে, একসাথে একটা কানেক্টেড, মাথায় রাখতে হবে, বুঝো নাই? তাহলে আনলেস থাকলে কি আসবে, সিম্পলে কম্পাউন্ডে কি আসবে, এই জিনিসগুলো তোমাকে ট্রিক্স করে মাথায় রাখতে হবে, দেখ তোমাদের পানি বেঁধে যাবে। সরি হবে, ইফ ইউ ডু নট দিলে হবে, তবে আনলেস দিবা। যেমন একদম প্রথম পেজে দেখো, প্রথম পেজে সিম্পল থেকে কমপ্লেক্স দিছে না, ওকে কোনটা হবে এটা, এখানে তো দেয় না একটা, ওখানে যাও, দ্বিতীয় পেজে যাও, 3 নম্বরে যাও, 3 নম্বর 3 তে দেখো, 3 কমপ্লেক্স টু সিম্পলে দেখো, 3 নম্বর পেজে কমপ্লেক্স টু সিম্পল। কি লিখছে এখানে, 3 নম্বরটা দেখো, নাম্বার 3 নম্বরটা দেখো, 3 নম্বর কি বলছে দেখো, ইফ ইউ ডু নট ওবে দ্য রুলস ইউ উইল বি রিভিউড। এটা বাংলাটা আগে বুঝে দিই, যদি তুমি রুলস রেগুলেশনস ভালো করে না মানো তাহলে তোমাকে বকা দেওয়া হবে, ঠিক আছে? তাহলে ইফ ইউ ডু নট মানে কি জানো, আনলেস। ইফ ইউ ডু নট মানে কি, আনলেস মানে কি, ইফ নট, ইফ নেগেটিভ আর কি, আনলেস মানে কি, ইফ নট। তাহলে যদি কমপ্লেক্সে যদি আনলেস থাকে, সিম্পল করার সময় কি আনতে হবে, উইদাউট। কি আনতে হবে, তাহলে ইফ ইউ ডু নট এর এখানে কি আনবা, উইদাউট। ডু নট পুরোটা বাদ যাবে, শুধু কি হবে, ওবে। উইদাউট ওবেইং দ্য রুলস ইউ উইল বি। আনসার কি হবে তাহলে, উইদাউট ওবেইং দ্য রুলস ইউ উইল বি কি, বুঝতে পারছো? এটা এরকম কেন হচ্ছে, রুলস আনলেস থাকলে, ইফ নট থাকলে কি আসবে, উইদাউট, আর বাবার সাথে কি হবে, আর সব ঠিক থাকবে। ও বিষয়ে যাও, ও বিষয়ে যাও, সবার লাস্টের বিষয়ে যাও। আসলে স্যার আছে কেন এরকম, নাই নাই মনে হয় না। আচ্ছা আমি একটা দিই, দেখি পারো কিনা, আমি একটা দিই, সাথী দেখি বলো তুমি, যদি পারো তাহলে বুঝবো, বুঝছো। আনলেস ইউ, সব সেম। এটা বাংলা কি বলো সাথী আগে, সবাই সবাই একটা খাতা লিখি এটা, আনলেস ইউ ট্রাই উইল লাইক। এবার আমাকে করে দাও, আমাকে করে দাও, দুটাই করে দাও, সিম্পল করো, কম্পাউন্ড করে দাও, দেখি সবাই করো তো দেখি, তাহলে আমি বুঝবো। Unless you try, you will lag behind. Unless you try, you will lag behind. এই জাস্ট তাড়াতাড়ি করে দাও, এটা সিম্পল কি হবে, কম্পাউন্ড কি হবে। Unless you try, you will lag behind. ঠিক আছে, এটা আমার মোবাইল। Unless you try, you will lag behind.
সিম্পল এবং কম্পাউন্ড কেউ দেখি না প্রশ্ন আচ্ছা এটা ডাইরেক্ট চলতেছে না unless you try you lag behind কারো শেষে বলবা শেষ ভেরি গুড অত লিখতে হবে না করছা জসরাত ভেরি গুড এই যে বুঝে গেছে সবাইকে পারতে হবে পারছো মিম দেখি ভেরি গুড মিম তুই কোন স্কুলে অপরনাথ না না দাও ভেরি গুড ওই স্যার দেখতে হবে না সহজ দেখো এটা আমরা এখন কি করবো সিম্পল তাহলে সিম্পল রুলস কি বলছে আমাদের সাথে কি হবে রে কি হবে উইদাউট কি হবে জাস্ট বাবার সাথে কি হয়ে যাবে ট্রাই কি হয়ে যাবে আগে সব ঠিক থাকবে ইউ উইল ল্যাগ বিহাইন্ড এখন আমার কি করতে বলছে এটা কমপ্লেক্স ছিল সিম্পল বলছে হ্যাঁ কি করতে হবে কম্পাউন্ড কম্পাউন্ডটা হবে কি আনলেস দুই থেকে বাজে ইউ ট্রাই কি হবে ইউ না দিলে সমস্যা নাই ইউ ট্রাই এন্ড অর কি হবে দেখো নেগেটিভ হলে কি আনতে হবে ইফ থাকলে কি আনতাম এন্ড অর ইউ উইল ল্যাগ বুঝতে পারছো এবং তোমার সবসময় রুলস গুলো ম্যাচ করবা ইউ ট্রাই এটা কি ক্লাস প্রিন্সিপাল ক্লাস ইউ লাইক দ্যাট এটাও কি ক্লাস মাঝখানে কে কম্পাউন্ড সেন্টেন্স উইদাউট ট্রাইং ফ্রেজ এটা কি সাবজেক্ট হচ্ছে কে ইউ মেইন ভার্ব কে একটা সাবজেক্ট একটা কি ভার্ব আনলেস ইউ ট্রাই কি ক্লাস সাবজেক্ট ক্লাস ইউ লাইক বিহাইন্ড কি ক্লাস দুটো মিলে কোন সেন্টেন্স যাই করো না কেন এই তিনটে রুল সবসময় ম্যাচ করবে বুঝতে পারছি তাহলে দুইটা আমরা আশা করি পারো মুখস্থ হবে তাহলে ইফ থাকলে সিম্পলে কি আসে বাই বাবার সাথে কি হবে আর কম্পাউন্ডে কি হবে এন্ড শেষ ইফের জায়গায় আনলেস বলবে না নাকি উল্টো আনলেস বসলে উইদাউট এর সাথে বাবার সাথে কি হবে আর ওকে কোম্পানি কি হবে শেষ ওকে নেক্সট দেখো এখন যেটা পড়াবো যারা যারা বোর্ড প্রশ্ন পরীক্ষা সলভ করে সবাই দেখবে পরীক্ষা শুধু এটাই আসবে এবং এটা আসবে বলে দিলাম এসএসসি তে বলবো যে এটা থেকে আসবে কোনটা এটা লিখো দো এটা পরীক্ষা আসবে দো হি ট্রাইড হার্ড হি মিসড জিপিএ 5 দো হি ট্রাইড হার্ড হি মিসড জিপিএ 5 শিবলক এখানে কি নিচে কি বেশি হচ্ছে নাকি না না ওখানে সমাবেশ শুরু হবে শুনে যেতে পারবে দেখে আসো তো একটু আচ্ছা এই বর্ণ তুমি আমাকে বলো এটা কোন সেন্টেন্স দেয়া আছে এটা কোন সেন্টেন্স ভেরি গুড কমপ্লেক্স আমি কি বুঝছি এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এটা কোন ক্লজ এখন কেউ যদি আমাকে বলো স্যার প্রিন্সিপাল ক্লজ আমি বুঝতে পারবো আমি অনেক বুঝে দিছি ওকে এখন আমাকে বলছে সিম্পল করতে আগে কম্পাউন্ড করে আগে কি করো কম্পাউন্ড কিভাবে করবে জানো একবার পানি পেতে মতো সহজ পৃথিবীতে যত সহজ আছে সবচেয়ে সহজ হচ্ছে কি জানো এটা কি এই জাস্ট দোটা বাদ যাবে মাঝখানে বাট আসবে মাঝখানে কি আসবে এটা সবচেয়ে পানি পেতে মতো সহজ তাহলে আছে কি হবে বলো তো হি ট্রাইড হার্ড বাট হি মিস দ্য কি হি মিস জিপিএ 5 এখন এটা তো সহজ আমি ঘুরে দিলে আর পারবো না ওকে যদি কমপ্লেক্স করতে বলে সব কমপ্লেক্স সিম্পল করতে বলে সিম্পল সবসময় ইনস্পায়ার আসবে কি আসবে তাহলে কি হবে ইনস্পায়ার্ড অফ ট্রাইং হার্ড হি মিসড কি হি মিসড জিপিএ 5 দেখছো লিখো খাতা লিখো ডেসপাইট দিলে হবে ইনস্পায়ার্ড অফ ট্রাইং হার্ড হি মিসড জিপিএ 5 অল্প না এইসে পারবা হ্যাঁ পারবা ডেসপাইট দিলে অফ হবে না ডেসপাইট দিলে কি হবে না অফ হবে না এই শুভ্র বলো তাহলে রুলসে কি দাঁড়ালো বলো তো কমপ্লেক্সে কি থাকবে দো কি থাকবে কম্পাউন্ডে কি আসবে বাট আর সিম্পলে কি আসবে বলো তো ইনস্পায়ার্ড অফ অথবা কি ডেসপাইট বাবার সাথে কি হবে বুঝতে পারছো না ডেসপাইট এর অফ হবে না
নো প্রবলেম, হি ইজ ট্রাইং হার্ড হবে তখন ওটা পজিটিভ করে দিবা আর কি, সাবজেক্ট কি হয়ে যাবে পজিটিভ, Of his trying hard. পজিটিভ না দিলে সমস্যা, ইন্সপায়ার অফ ট্রাইং হার্ড হি মিস জিপিএ। ওকে, সো এখন এটা আমরা কি করব, প্র্যাকটিস করে দেখব। দেখো তোমাদের ফার্স্ট নাম্বার প্রথমটাতে যাও, ফার্স্ট পেজে যাও, ফার্স্ট পেজে যাও, গেছে ফার্স্ট পেজ। 3 নাম্বার রুলসে দেখো, 3 নাম্বার রুলস, ইনস্পায়ার্ড অফ, ডেসপায়ার্ড এর পর অফটা কেটে দাও, ওটা ব্লু ট্যাগ করে দিছে, অফ এটা কেটে দাও, অফ হবে না, ডেসপায়ার্ড পরে কি হয় না, অফ হয় না। 3 নাম্বার দেখছো, সিম্পলে দেখছো, ইনস্পায়ার্ড অফ, ডেসপায়ার্ড পরে অফ হবে না, বাবার সাথে আইএনজি হবে, আর কমপ্লেক্সে কি হবে, দো হবে, কম্পাউন্ডে কি হবে, বাট। ওকে, এখন দেখো এখানে আমার দিছে 14 নাম্বারটা দেখো, নাম্বার 14, 14 নাম্বারটা দেখো, in spite of working hard he failed to improve his lot। সামনে বলো তো এটা, Although he worked hard, he failed to improve his lot. যখন এগুলো চেঞ্জ করবা টেন্স দেখতে হবে, কি দেখতে হবে, পরে টেন্সে দেখো, হি ফেইলড, কোন টেন্স আছে এটা, ফার্স্ট টেন্স, তাহলে প্রথমটা কোন ক্লজ, কোন টেন্স হবে, যখন ইনস্পায়ার্ড অফ এর সাথে বা সাথে আইএনজি আছে, রাইট, এটা কোন সেন্টেন্স আছে, সিম্পল না কমপ্লেক্স, সিম্পল, তাহলে এটা কমপ্লেক্স করতে কি হবে তাহলে বলো তো, হ্যাঁ, দো হি ওয়ার্কড হার্ড, কি হবে, হি কি failed to improve, উল্টো করছে আর কি। আমি তোমাদেরকে এটাই পয়েন্ট বুঝাতে যাচ্ছি, যখন দো থাকলে সহজ, কিন্তু উল্টো করে দেয় আর পারে না, ইনস্পায়ার অফ দিয়ে শুরু করলে আর পারে না। একই জিনিস, যদি দো থাকলে ইনস্পায়ার অফ আসে, ইনস্পায়ার অফ তাহলে কি আসবে, কিন্তু মাথায় রাখতে হবে ইনস্পায়ার অফ থাকলে তো ফ্রেজ আসে, বাবার সাথে আইএনজি করে ফ্রেজ আসবে, কিন্তু দো করলে কিন্তু কি আনতে হবে, ক্লজ, কি আনতে হবে, আর ক্লজ মানে কি লাগবে, সাবজেক্ট ফাইল। সেজন্য দেখো, দো এখানে কি দিচ্ছি আমরা, হি ওয়ার্কড হার্ড হি ফেইলড টু ইমপ্রুভ। আর আছে কিনা দেখো তো, এখানে আছে কিনা দেখো, এটা আর নেই মনে হয়, ও বিষয়ে যাও, আলাস কম্পাউন্ড টু কমপ্লেক্স দেখো, বলো এদিকে চলে গেলে ভালো হয়, ওদেরকে ওখানে নিয়ে চলে যাও, এতগুলো সবগুলো তো আমাদের না, ওদেরকে ওখানে তুমি চলে যাও। দেখ কম্পাউন্ড টু কমপ্লেক্স দেখো তো, এখানে আছে কি দেখো তো, 13 নাম্বার দেখো, 13, না এটা তো হবে না, সরি 18, 18 একটা আছে দেখো, 18 কে বলছে দেখো, I visited your house but I couldn't meet you, বলো তুমি বলো, সরি Though I visited your house, I couldn't meet you. একদম সহজ, কি করতে হবে বলো তো, জাস্ট কি করতে হবে, বাটটা বাদ যাবে, কি আনতে হবে, দো। কমপ্লেক্সের ক্ষেত্রে দো বাদ দিয়ে কি আনতাম, বাট, এখন যেটা করতে হবে, বাট বাদ যাবে, মাঝখানে কি আসবে, দো, তাহলে আনসারটা কি হবে বলো তো, দো, Visited your house, but I couldn't meet you. বুঝতে পারছো, ওকে। আমি একটা দিচ্ছি, তোমরা আমাকে করে দাও, আমি একটা দিচ্ছি, করে দাও দেখি, they ran fast but missed the bus। they করো, এটা দুটো করে দাও, এই দুটো আমাকে করে দাও তাড়াতাড়ি, they ran fast but missed the bus, দ্রুত করো, দ্রুত, বুঝতেছো, এই বুঝতেছো, they ran fast but missed the bus। আপতাহি দেখবো, আমি তোরটা সবার আগে দেখবো, they ran fast but missed the bus, ঠিক আছে, সুবিধা, এটা আমার মাইন্ড করবে কিনা, সব আমরা দেওয়া যাবে, আমরা ইয়ে করছি তো, ঠিক, আমরা পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ আমরা অফিস রুমে নিয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
সরি क्या তুমি একই করো দেখছা কে দেখাবে সাজি বলো কি হবে তো হইলো এরকম মিষ্টি খেলা হবে কেমন থাকতে আমি তো হিরে কিনে এখানে দে মিস দ্য পাস তাহলে দেখো আমাকে প্রথমে কি করতে হবে এটা আগে আমাকে কনফার্ম করতে হবে এটা কোন সেন্টেন্স আছে রে দে আছে কোন সেন্টেন্স কম্পাউন্ড তাহলে এখন সিম্পল করো আগে কমপ্লেক্স করো কম্পাউন্ড তাহলে কমপ্লেক্স করো কমপ্লেক্স করলে কি হবে বলো তো এই বাট চলে যাবে বাট কি হয়ে যাবে কি আসবে এখানে দো অল দো বা দো ঠিক আছে দো দো দে কি ফার্স্ট ran fast they miss the bus সিম্পল করো তাহলে দো জায়গায় কি আসবে এখন in spite of রানিং হয়ে যাবে র্যানটা কি হয়ে যাবে আর যদি তুমি কেউ যদি বলো স্যার আমি এটা রাখতে চাই এটা রাখতে চাই তাহলে দেয়ার বানাইতে হবে কি বানাইতে হবে স্যার রানিং ফাস্ট এগুলো চেঞ্জ হবে না দে মিস দা কত সহজ দেখো তো তাহলে কত সহজ জাস্ট কি করতে হচ্ছে এখানে বাদ থাকলে বাদ যাবে কমপ্লেক্সে কি আসবে দো আর সিম্পলে কি আনতে হবে ইন্সপায়ার্ড হবে পরে পাবে সাথে কি এবার দিব একটা কোডিং দেখে কে পারে যাকে বলবো তাকে পারতে হবে ইনস্পায়ার্ড অফ স্টাডিং হার্ড যাকে বলবো তাকে পারতে হবে তাহলে বুঝবো তুমি বুঝছো ইনস্পায়ার্ড অফ স্টাডিং হার্ড she missed GPA 5 এই কে বলো এই রামিসা বলো রামিসা না তোর নাম বলো রামিসা এটা আনসার করো এটা তুমি আমাকে কম্পাউন্ড করে দাও কম্পাউন্ড কেউ বলো দেখছো লিখো সবাই আনসার লিখো এটা আনসার তোমরা করে ফেলো তুমি করো দুটাই করো তুমি বলো ভেরি গুড হ্যাঁ বলো ভেরি গুড কমপ্লেক্স করো না কম্পাউন্ড করো হ্যাঁ হচ্ছে তো বলো না হ্যাঁ মেঘা বলবা বলো এই দেখো একটু ঘুরে দিলে তখন কিউটি তো পারায়নি আমরা কি লিখছি সিম্পল যদি ইনস্পায়ার অফ থাকে যদি কমপ্লেক্স করতে কি আনতে হবে বাহ তাহলে ইনস্পায়ার অফ বাদ যাবে কিন্তু ক্লস আনতে হবে না শি কি হবে শি স্টাডিড কি আনতে হবে শি স্টাডিড হার্ড বাট শি কি মিস জিপিএ 5 আর এটা যদি কমপ্লেক্স করতে বলে কি করবো বলো তো কমপ্লেক্সে দো কি হবে দো শি স্টাডিড হার্ড বাদ যাবে সে কি তো কত সহজ তো ঘুরে দিলে না পারলে হবে একটু ঘুরে তো দিবে একটু ঘুরে দিবে তাহলে মাথায় রাখতে হবে বুঝতে পারছো ওকে আশা করি আর লাগবে না এটা এবার আমি সবচেয়ে কোটি কোটি করে পড়াই দিব সবচেয়ে কোডিং গুলো আর দুই একটা করা দিই সিরিয়ালিটি করবো বাট আরো কয়েকটা রুলস আছে ছোট ছোট একটু করা দিই এই দেখো ঘুরে ফিরে এগুলোই আসবে আর দুইটা করা দিই তাড়াতাড়ি এবার দেখো দেখো 4 নম্বরে দেখো এটা খাতা লিখো দ্রুত They worked hard to succeed in life. উলফাত বলো কোন সেন্টেন্স এটা উলফাত বলো কোন সেন্টেন্স এখানে বাপ কয়টা আছে বলো দুইটা বাপ আছে কয়টা বাপ আছে একটার নাম কি আরেকটার নাম কি টু সাকসিড কি 4 এটা কি ফাইনাইট বাপ এটা কি 2 এটা ফাইনাইট বাপ একটা সাবজেক্ট একটা কি বাপ কোন সেন্টেন্স এটা সিম্পল কোন সেন্টেন্স
এখন এটাকে আমরা কি সিম্পলে দিয়ে আছে, এখন করতে হবে কি কমপ্লেক্স। সো যদি এরকম টু দিয়ে বাপ দিয়ে উদ্দেশ্য বুঝায়, উদ্দেশ্য পারপাস যদি বুঝায়, সো দ্যাট আনতে হয়, কি আনতে হয়? সো দ্যাট এর পরে সাবজেক্ট হবে, প্রেজেন্ট টেন্স হলে ক্যান হবে, ফার্স্ট টেন্স হলে কি হবে আবার হবে, কি ফর্ম হবে বেস ফর্ম। তাহলে এটা আনসার কি হবে? এটা চেঞ্জ করবে না। তাহলে কি হবে বলতো? দে ওয়ার্কড হার্ড, দে কি হার্ড, এই টু এর জায়গায় কি আনবা? সো দ্যাট। কি আনবা? যাতে করে সাবজেক্ট কে দে। এটা প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স? তাহলে কেন আসবে না কুড আসবে? কুড সাকসিড ইন লাইফ। তাহলে রুলসে কি দাঁড়ালো? যদি সিম্পল টু থাকে, টু এর পর বা বেস ফর্ম হয়, কমপ্লেক্সে কি আনতে হবে? সো দ্যাট, আর কি হবে? ক্যান বা কুড বা বেস ফর্ম হবে। কম্পাউন্ড করো দেখি, কম্পাউন্ডে কি হবে বলো তো? দে ওয়ার্কড হার্ড, প্রিন্সিপাল ক্লাস, and কি they succeeded in life. Past tense. No problem. না খাইতে দিবে না কেন? দাস দাও সুন্দর, and so and thus কোনটা? না 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 দেখুন, হ্যাঁ এত কঠিন করতেছে কেন? They worked hard and so they succeeded in life. বুঝছো তো এত কঠিন কেন? প্রিন্সিপাল ক্লাস মাঝখানে কি? কনজাংশন। মনে থাকবে? ওকে, ঠিক আছে। তাহলে সরাসরি আমরা প্র্যাকটিস করবো, সরাসরি সবগুলো সিরিয়ালি করে ফেলবো। ছোট্ট একটা স্টোরি বলে, অনেকে পড়াইছি তো, অনেকে বলতেছে তো পড়াচ্ছে বোরিং বানাচ্ছে, ছোট একটা স্টোরি বলে দেখি পারে কিনা। আপনার বলছে স্যার তো অনেক গল্প বলে আছি, বলতেছেন কেন? হ্যাঁ গান গাচ্ছে না, গলা তো আমার থেকে খারাপ, ভালো গাইতে পারে। জাসিম, এই দেখো একটা ছেলে ফর দ্য ফার্স্ট টাইম গ্রাম থেকে শহর আসছে, প্রথমবার শহরে এসে কিছুই চিনে না, তো সে বিল্ডিং একটু দেখছে, মনে করো অনেক উপরে, এতে গোনা শুরু করছে, 1 2, এখানে চালাক একটা মানুষ যাচ্ছে, দিদি বুঝতে পারছে দেখু, এই তুমি কি করতেছ? বলছে এখানে বিল্ডিং গুলো একটা 10 টাকা করে দিতে, কয়টা গুনছ? বলছে আমি তো 10 টাকা গুনছি। তাড়াতাড়ি 100 টাকা দাও, ওই তো বই 100 টাকা দিয়েছে, দিয়ে এমন দৌড় দিছে বাসায়, তাড়াতাড়ি গিয়ে মাকে বলছে, খাওয়াচ্ছে, মা মা কি কি হয়েছে? বলছে আজকে আমার 100 টাকা লাভ হয়েছে। বলছে কিভাবে? বলছে আমি বিল্ডিং কাউন্ট করছি 20টা, আঙ্কেল একটা যখন জিজ্ঞেস করেছে আমি বলেছি 10টা, 10টা টাকা দিয়েছি, মারও 10টা টাকা দিই না, কেমন হয়েছে? মা বলছে দিকে আসলে লক্ষ্মী শোনা, জোরে 2টা তাপ্পর দিচ্ছে। এটা মনে করতেছি তো অনেক বেশি কি ক্লেভার, নেগেটিভ শব্দ। ক্লেভার কি শব্দ? আমরা ক্লেভার হতে চাই না, আমরা কি হতে চাই? ইন্টেলিজেন্ট। কি হতে চাই? ক্লেভার আর ইন্টেলিজেন্টের পার্থক্য কি? তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আইনস্টাইন একবার ট্রেনে করে যাচ্ছে, তো যাওয়ার সময় তার পাশেই বসে বাঙালি। তো বাঙালি দেখলে, পৃথিবীতে বাঙালি একটা জাতি যারা খুব ফেমাস, যেমন পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যারা মিস কল দেখে। মিস কল কেউ দেখা যাচ্ছে বাঙালিতে। টুথপেস্ট যদি শেষ হয়ে যায়, বেলুন দিয়ে বেলে দিয়ে অথবা দিয়ে কেটে, ব্লেড দিয়ে কেটে ব্রাশ এটা ভিতরে ঢুকাইয়া 15 দিন ব্যবহার করবে, আর একসাথে ব্যবহার করবে বাঙালি। শ্যাম্পু যদি শেষ হয়ে যায়, পানি দিয়ে ব্যবহার করবে, ফেলবে না। যেমন তোমার কাপড় যদি নষ্ট হয়ে যায়, বাইরে পরা যায় না, এটা ভিতরে পড়বে, তাও যদি না যায় রাতে ঘুমানোর সময় পড়বে, তাও যদি না যায় ন্যাকড়া বানায় পা মুছবে, তবু কি করবে না? বাঙালি, এটা স্পেশাল, সবাই না। এখন ও বলছে, চলো আইনস্টাইন বলছে আমরা প্রপোজ করছি, আমরা একটা গেম খেলবো। কি গেম? তুমি আমাকে জিজ্ঞেস করবো, আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি না পারলে আমাকে 50 দিবে, 50 রুপি, আর আমি না পারলে তোমাকে দিয়ে 5000। ও তো খুশি, বলছে ইয়াস, ওকে চলো। তো প্রথমে আইনস্টাইন জিজ্ঞেস করছে ওকে, বলছে বলো পৃথিবী থেকে সূর্য দূরত্ব কতটুকু? ও তো ছোট মানুষ, পারবে নাকি? ও তো ফিজিক্স পারে। ও স্যার সরি আমি পারবো না। তো না পারলে কয় টাকা দিতে হবে? আইনস্টাইন কয় টাকা দিছে? আইনস্টাইনকে সে কত দিছে? এবার কার পারা? বাঙালি জিজ্ঞেস করছে কাকে? আইনস্টাইনকে। কি জিজ্ঞেস করছে জানো? বলছে বলেন তো পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা পাহাড়ে উঠার সময় থাকে 2 পা, নামার সময় হয়ে যায় 3 পা, এটা কোন প্রাণী বলে?
এরকম আমি তো কখনো প্রায় নাম শুনি নাই, বহুত চেষ্টা করছে। হ্যাঁ বুঝে আছে না? আচ্ছা চলে যাবা, চলে যাও তাহলে, যাও ওকে ছেড়ে দাও, যাও চলে যাও, ওটা দিয়ে যাও। তুই কোন স্কুল যে? যাও শেষ করে দিও আমরা শেষের দিকে, ওরা একটা গানও শুনতেছে এদিকে। রামেশ যাও, তোমার বাসা কোথায়? হ্যাঁ পাথরঘাটা, আমার অফিস তো পাথরঘাটা। আচ্ছা আসো। রামেশ তো ভালো ট্যালেন্টেড, তো পারে আনসার জিজ্ঞেস করছে, ভেরি গুড। যাও তাহলে তাহলে দেখো লাস্ট আইনস্টাইন কি কিছু জানো বলছে, বলো। ও বলছে আমি স্যার আমি পারবো না, এক কথা দিতে হবে আইনস্টাইনকে। কত দিছে? 5,000 দিয়ে বলছে। বাঙালি বলছে আমি আর খেলবো না, আমার ভালো লাগছে না, আমি খেলা শেষ, আমি ঘুমাবো এখন। তো আইনস্টাইন বলছে ঠিক আছে তুমি খেলবে না, কিন্তু অ্যাটলিস্ট এটা কি দিতে হবে, উত্তর দিতে হবে। আর ও বলছে আপনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল, আমি না পারলে কত দিব? এটার উত্তর আমিও পারি না, ধরেন 50 টাকা নেন। ওকে 50 টাকা দিয়ে আইনস্টাইনকে দিয়ে চলে গেছে, ও আর বলছে এটা আমিও জানি না। এখন মাঝখান থেকে কত লাভ হয়েছে বলো তো? 4,900। মনে হইতে পারে ও অনেক ক্লেভার, তাই না? অ্যাকচুয়ালি ক্লেভার, কিন্তু এই ক্লেভারের কি কোনো ভ্যালু আছে? এরকম প্রাণী অ্যাকচুয়ালি নাই। আসলে কি এরকম 2 পা নামার 3 পা হয়ে যায়, আবরিং সাবরিং করে ফাঁকি তাকি দিয়ে টাকা কামাইছে আর কি। এরকম দেখবা অনেক তোমার বন্ধু বান্ধবী দেখবা ফাঁকি মাকি দিয়ে এসএসসি পাস করে দিচ্ছে। সবসময় পারা যাবে না স্যার, তুই ফাঁকি দিয়ে মনে করে এসএসসিতে উল্টা পাল্টা লিখে দিচ্ছে, স্যার নাম্বার দিয়ে দিচ্ছে। আবার তোমাদের একটা সত্য কথা বলি আমি, আজকে শিখে রাখো, এসএসসিতে যতগুলো গোল্ডেন আছে মাইন্ড ইট, এসএসসি দেখবা অর্ধেক হয়ে যাবে, 4.39 পাবে, 4.39, 4.51, 4.34, 4.50। এসএসসিতে দেখবে সবাই প্রমাণ কি উদ্বাসে যাবে। এই যে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে না, এখন এই যে শেষ হবে, উদ্বাসে যাই যাবে এত স্টুডেন্ট, রেজাল্ট দিবে এরপর থেকে অর্ধেক হয়ে যাবে। কারণ কি ও পড়তে আছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে, বইয়ের পরীক্ষা দিবে, ফিজিক্সে মিস, কেমিস্ট্রিতে মিস, জিপিএ পাইছে 4.50, গিয়ে পরীক্ষা দিয়ে বলো। দেশের জন্য কেয়ারফুল হইতে হবে, লিখে দাও। ওকে নেক্সট দেখো, এবার আমরা তাদের শেষ করে দিই। সো ডোন্ট বি ক্লেভার, কি হইতে হবে? ইন্টেলিজেন্ট। ক্লেভার হবে না। এটা একটু খাতা লিখো। I had a excellent teacher, বা excellent teacher, লিখো, খাতা লিখো, লিখছা? I had an excellent teacher. এখন এটাকে আমাকে বলতে হবে কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে হবে। দেখো যদি এরকম সেন্টেন্সে কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে হয় কিভাবে বানাইতে হবে সেটা। এটা কোন সেন্টেন্স? সিম্পল। কোন সেন্টেন্স? এখন অ্যাডজেক্টিভ কে বলতে গেলে এটা কি অ্যাডজেক্টিভ। টিচারটা কেমন ছিল? ওকে। এখন এরকম যদি অ্যাডজেক্টিভ যুক্ত যদি তুমি সিম্পলকে সিম্পল সাথে কমপ্লেক্স বানাইতে চাও, এই যে অ্যাডজেক্টিভ থাকবে এটা আলাদা করে ফেলবা, এটাকে হু এবং হুইচ দিয়ে একটা ক্লজ বানাবা। তাহলে কি হবে বলো তো? আই হ্যাড অ্যান্ড টিচার, অ্যান্ড হবে না, তখন কি যাবে? টিচার। এখন টিচার কি ব্যক্তি না বস্তু? তখন কি হু ওয়াজ কি এক্সিলেন্ট ছিল, এখন না ফার্স্ট টেন্স। এবার কম্পাউন্ড করতে বলে কি হবে বলো তো? কম্পাউন্ড, আই হ্যাড এ টিচার অ্যান্ড হি ওয়াজ এক্সিলেন্ট। বুঝছো? তাহলে মাথা রাখবা যদি কোন সেন্টেন্সে কি থাকে অ্যাডজেক্টিভ প্লাস কি, তখন যদি তুমি কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে বলে ওই অ্যাডজেক্টিভটা দিয়ে আরেকটা ক্লজ বানাও। যেমন পুয়ার পিপল, এটা দেখে আমাকে করে দাও। পুয়ার পিপল সাফার মোস্ট, এটা করে দাও দেখি। পুয়ার পিপল সাফার মোস্ট, এটা করে দাও। কমপ্লেক্স কম্পাউন্ড করো, করো। পুয়ার পিপল সাফার মোস্ট, এই আপনাকে দেখবো আমি। পুয়ার পিপল সাফার মোস্ট, কমপ্লেক্স কম্পাউন্ড কি হবে? না লিখো, লিখো খাতায়। পুয়ার পিপল সাফার মোস্ট,
বুঝতেছ? তোমার আরেকজন ছিলেন, ওর নাম কি যে? ও আসে না মানে না? নাহিদা না তাহিয়া? নাহিদা ও আসে না মানে না? ও আসে তো। নাহিদা না তুমি? নাহিদা? দেখো, হ্যাঁ? ও নাদিয়া আসছে তো, নাদিয়া আসছে। লিখছ? ইটস ওকে। এরকম না হলে একটু সহজ করে করো, গুণই করে ফেলছো তুমি। এই এটা কি হবে? এখানে অ্যাডজেক্টিভ কে? এটা দিয়ে একটা ক্লজ বানাবো, এটা বাদ দাও। তাহলে কি হবে? পিপল কি? পিপল পুয়ার। পিপল কি? পুয়ার হু আর কি? সাপার মোস্ট। পিপল হু আর পুয়ার সাপার মোস্ট। আর কম্পাউন্ডারে কি হবে বলো তো? পিপল আর পুয়ার and they suffer most. হ্যাঁ বুঝি নাই? দা দিবে কি না? দা কেন দিবে? তাদের দেয় নাই, ওরা দা দিছে। দা পুয়ার পিপল বলছে না, তুমি দিবে না। দা নাদের দিয়ে দরকার নেই। বলো সরি, দোষ কিরকম? হ্যাঁ হ্যাঁ, দোষ পুয়ার পিপল, those who are poor, okay, একই তো। they are poor, people দিতে না, আমি তো দে না দিয়ে people দিতে হবে না। poor people are poor, সেটা তো লিখছি তো। people are poor and they suffer most। মানে এটা কিভাবে মনে রাখবা পরীক্ষায়? যদি কি থাকে সেখানে অ্যাডজেক্টিভ এবং কি থাকে, তখন এটা ইউজ করবে। অ্যাডজেক্টিভটা দিয়ে একটা ক্লজ বানাবা, বুঝতে পারছি? আরেকটা দেখো, ওই যে এটা পড়ি, where there is a will there is a, এটা করে দিই। where there is a will there is a way। এটা বাংলা কি রে? ইচ্ছে থাকলে উপায় হয়। এটা প্রবাদ বাক্য। ইচ্ছে থাকলে কি হয়? এটা কোন সেন্টেন্সে দিয়ে আছে? তোমার নাম কি যে? এই তোমার নাম কি যে? মুনতাহা। এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স। এটা কম্পাউন্ড বানাও তো কি হবে বলো তো? হ্যাঁ, there is a will and there is a, একদম সহজ। শুধু হায়ারটা বাদ যাবে, মাঝখানে এটা কি আসবে? কম্পাউন্ড বানাইছে। এখন কি বানাইতে হবে? সিম্পল। এটা সিম্পলটা কঠিন আছে, রুলস মানবেন। এটা রুলসের বাইরে গিয়ে করতে হবে। বাংলা কি? ইচ্ছে থাকলে উপায় হয়। এটা আমি বানাচ্ছি, দেখো কিভাবে আমি কিভাবে করবো। every will has a way। এটা বাংলা কি? সব ইচ্ছার একটা কি আছে। এখন এটা কিভাবে করছে? এটা রুলস মানতেছে না। তুমি যদি এখানে বিং এ উইল দেয়ার ইজ এ ওয়ে এরকম দিলে হবে না। সেজন্য এটা অর্থ মিলাইতে হবে। সেজন্য কি হবে? এভরি উইল হ্যাজ এ কি? এখানে সাবজেক্ট কে? এভরি উইল। ফানির ভার্ব কে? হ্যাজ। সিম্পল সেন্টেন্স। এটা এক্সেপশনাল, এগুলো এক্সেপশনাল। দুই একটা আছে এক্সেপশন, তোমাকে মুখস্থ রাখতে হবে একটু, ঠিক আছে? এটা বাংলা কি হলো? এভরি উইল, প্রত্যেকটা ইচ্ছারই কি আছে? একটা টু ওয়ে আছে। হ্যাঁ, কোনটা? এটা রুলস এর বাইরে, তোমাকে অর্থটা ম্যাচ করতে হবে। দেখো, ইচ্ছে থাকলে কি হয়? উপায় হয়। ইচ্ছে আছে, উপায়ও আছে। এখন সিম্পল করতে হবে। এখন সিম্পল এটা তুমি যদি সিম্পল করতে চাও, তাহলে ফানির ব্যাপার দিতে হবে। বিং এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এরকম মিলে না। সেজন্য কি হবে? তো নিচ থেকে একটু আনতে হবে। প্রত্যেকটা ইচ্ছার একটা কি আছে? ওয়ে আছে। এভরি উইল হ্যাজ এ ওয়ে, এটা এক্সেপশনাল, মুখস্থ রাখতে হবে। Okay. আর হোয়াট ইজ প্লটেড ক্যান নট বি প্লটেড, এটা এগুলো প্রবাদ বাক্য বলে। দেখি আমরা সরাসরি প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবো। নাও প্রথম পেজে যাও, এবার প্রথম পেজে যাও, ফার্স্ট পেজ। হ্যাঁ, কম্পাউন্ড করছি না? এই যে কম্পাউন্ড, দেয়ার ইজ এ উইল এন্ড দেয়ার ইজ এ ওয়ে। করে দিব। দেখো এই এক্সাম্পলস গুলো দেখো, সিম্পল টু কম, আমি সব করে দিব, দুম করে দিব। দেখো, নাম্বার 1, I could not attend the class on account of my illness। on account of মানে কি রে? কারণে। আমি ক্লাসে আসতে পারি নাই, কিসের কারণে? আমাকে এটাকে কি বানাইতে হবে এখন? কমপ্লেক্স। যদি কমপ্লেক্স হয়, তোমার ক্লজ লাগবে কয়টা? 2টা।
তাহলে দেখো আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ আই ওয়াজ ইল। কি হবে বলো তো? আনসার কি হবে বলো? আনসার লিখো। ওকে, বিকজ সিন্স সবগুলো কি অর্থ? এটা আনসার কি হবে বলো? আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস অন অ্যাকাউন্ট বাদ দিয়ে কি দিবা বলো তো এখানে? কি দিবা? বিকজ। বিকজ আই ওয়াজ কি? আই ওয়াজ কি? ইল। এখন এটা কমপ্লেক্স কিভাবে হয়েছে প্রমাণ করে দাও। আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা কি ক্লাস? বিকজ আই ওয়াজ ইল, এটা কি ক্লাস? দুটো মিলে কমপ্লেক্স। কারণে বুঝলে বিকজ সিন্স এস আনবা, অথবা তুমি এভাবে করতে পারো আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস এস আই ওয়াজ সিক, আই ইল, অথবা সিন্স দিয়ে করতে হবে। বুঝো? বুঝো কি না? হ্যাঁ, এরপরটা দেখো। দুই হি ইজ ওয়ার্কিং হার্ড টু গেট এ প্রাইজ। তো টু গেট থাকলে টু এর জায়গায় কি দিতে বলছি? সো দ্যাট। তাহলে করো সো দ্যাট দিয়ে করো। তাহলে কি হবে? হি ইজ ওয়ার্কিং হার্ড, হি ইজ ওয়ার্কিং হার্ড, টু এর জায়গায় কি হবে? সো দ্যাট হি ক্যান গেট এ প্রাইজ। এটা ক্লিয়ার করেছি না? টু এর জায়গায় সো দ্যাট হবে জাস্ট। ঠিক আছে? হি ক্যান। ওকে, নেক্সট থ্রি যদি পাতে চাও উপরে বক্সে দেখো, উপরে সেকেন্ড লাস্ট, বক্সে সেকেন্ড লাস্ট যদি সিম্পলে টু থাকে, কি থাকে? টু এতই অলস যে পারে না নেগেটিভ এটা, তখন ওই টু এর জায়গায় দিবা সো, ওই টু এর জায়গায় কি দিবা? দ্যাট। আর এটা নেগেটিভ করতে হবে। এটা কি করতে হবে? তাহলে দেখো তো আনসার কি হবে? হি ইজ টু লেজি টু শাইন ইন লাইফ। তাহলে কি হবে বলো তো? হি ইজ, ওই টু এর জায়গায় কি হবে? সো। লেজি, ওই টু এর জায়গায় কি হবে? দ্যাট। নেগেটিভ করতে হবে। হি ক্যান নট শাইন ইন লাইফ। নেক্সট দেখি তোমরা করো তো দেখি, 4 থেকে 8 পর্যন্ত করো দেখি কয়টা পারো। করো না, আমি আনসার দিব। চেষ্টা করে দেখো তো পারো কিনা। 4 থেকে 8 নিজে নিজে ট্রাই করো, পারো কিনা দেখো। 4 থেকে 8 করো। আর পুরস্কার আনছে, আমি পুরস্কার দিব একটা 3টা। কি দেখি শেষ? রাখো তোমার কাছে রাখো। এই যে সামনে দিয়ে দাও, সামনে পাঠিয়ে দাও। এই তাতে দ্রুত করো। 4, 5, 6, 7, 8 দ্রুত করো। হ্যাঁ, লিখছি, সবার নাম লিখছে কেন? সবাই লিখে নাই? কে কে লিখে? এটাতে নাম, এটা পুরস্কার দেওয়া হবে সেজন্য লিখে দাও, পেছনে লিখো। এই সবাই লিখো দ্রুত। করে দিব আমি। তাড়াতাড়ি। হ্যাঁ, অবশ্যই বইগুলো আছে এখানে, বইগুলো নিয়ে আসো। এই এদিকে আসো, বিপ্লব। It's okay? ছোট দু একটা ভিডিও ক্লিপস আছে 1 মিনিটের, আমি মাঝখানে গেলে দু একটা ছবি তুলি। ওকে, আমরা কি লিখছি? তোর নাম কি যে? বাসা কোথায়? খুশি। ওকে, আদি বাতাসে খাড়ি দিচ্ছে কেন শুধু লিখে লিখে? কি কঠিন নাকি রে? কঠিন না তো, করে দিব আর একটু টাইম। সরি, এটা বাদ এটা আর ইজ বিউটিফুল কার্ড লাগবে না, এটা এক্সট্রা চলে আসছে।
এই সাথী আপনার ওফ কি ট্যালেন্ট, চেষ্টা করো, এই চেষ্টা করো, শেষ করছো? জাসরাত বুমরা, ভেরি গুড। কঠিন নাকি? কঠিন না তো, যে করো, একটু লিখতে হচ্ছে তো সেই জন্য, না সময় লাগতেছে। শেষ। তুমি আমাকে শুধু একটা বলতে হবে, 7 নাম্বারটা বলো। ভেরি গুড, ভেরি গুড। 8 নাম্বারটা বলো তো। 8। I found her when she was operating ভেরি গুড, জিনিয়াস। at time of her operating a computer at home. তুমি তো সিম্পল করে বলছো, এটা সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলছে। এট দ্য টাইম অফ মানে সিম্পল আসবে এগুলো, এট দ্য টাইম অফ। ঠিক আছে, আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো না 4 দেখো, 4 এ কোন রুলস থেকে আসছে? টু ফিনিশ আছে না, উদ্দেশ্য বোঝাচ্ছে না, সো দ্যাট হবে আর কি। তাহলে কি হবে বলো? হি ইজ ওয়ার্কিং ডে এন্ড নাইট সো দ্যাট, ওই জাস্ট টু ফিনিশ যেখানে আছে ওই টু ফিনিশে যে আমরা কি দিব? সো দ্যাট হি না সি, হি না সি রে, হি ক্যান ফিনিশ, শেষ। আর কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু সো দ্যাট এর জায়গায় 2 এর জায়গায় এটা আসবে, শেষ। 4 নাম্বার শেষ। নাম্বার 5, আই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস, কারণ বুঝাচ্ছে না? আই ডিসলাইক হিম, আমি তাকে ঘৃণা করি, কেন? অ্যাস, যেহেতু, সিন্স, হি ইজ কি? লেজি, যেহেতু সে লেজি। 6, they saw the lame man lying on the road. They saw the man, they saw the কি? Who was, oh lame man, না এটা খোরা, lame man who was lying, who was কি? Lying on the road। এটা হু দিয়ে আনতে হবে, হু। 7 কি হবে? The thief, আগে নিয়ে আসতে হবে, the thief, ও when দিতে হবে, when দিয়ে, when the thief found the door unlocked, he entered the house। As the thief found the, হবে, তবে টাইম দিলে বেশি ভালো হবে। 8, I found her operating a computer, I found her, yes, when, যখন তিনি when she was operating a computer। তুমি আনসার দিকে বুঝে যাবা, বাসায় গিয়ে যখন দেখবে বুঝে যাবা স্যার কি করে আছে, তুমি বুঝে যাবা। ওকে, আর 2টা করাবো এখান থেকে। 9, 10, 9 নাম্বারটা দেখো তো, 9 নাম্বার দেখো। The tea being very hot, I could not take it। এটা একদম সহজ, ও বিংটা পাপ দিতে পার কি, ক্লাস বানাইতে পার কি। As the tea was very hot, I could not take it। এটা যেহেতু দিয়ে করতে হবে, যেহেতু। S, the tea কি হবে? was কি? very hot, I could not কি? কারণ বুঝাচ্ছে যে। লাস্ট ওয়ান 10, the sun having set, we all return home। when হবে কি? when দিয়ে করো, when the sun was having set, when the sun was set, we all return home। Sorry, when the sun, না at a time দিতে হবে না, at a time মানে হচ্ছে সিম্পল হবে। had set, we all return home। দেখ একটা জিনিস খেয়াল করো কি জানো, তুমি দেখবে 2টা ক্লজ সবগুলোতেই আছে, তুমি ম্যাচ করে দেখো। যেমন 5 নম্বরে দেখো 2টা ক্লজ কি আছে বলো তো?
I dislike him কোন ক্লাস? as he is lazy কি ক্লাস? দুটো মিলে কি হয়েছে? কমপ্লেক্স। পরটাতে দেখো, they saw the lame man কোন ক্লাস? প্রিন্সিপাল ক্লাস। who was lying এটা কোন ক্লাস? সাবঅর্ডিনেট ক্লাস। when the thief found এটা সাবঅর্ডিনেট ক্লাস। ওটা সব সময় দুটো ক্লাস থাকবেই, ঠিক আছে? এটা এখান থেকে করো, আরেকগুলো পাশে গিয়ে চর্চা করবো আজকে, আমি অ্যান্সার দিব। ও পৃষ্ঠায় যাও, ছেড়ে দিব, সবাইকে ছেড়ে দিব। কম্পাউন্ড টু কমপ্লেক্স অল্প করায়, অল্প অল্প করে দিব। অনেকে বলছে উফ, আমি স্যার আমার অভিজ্ঞতা বলছে আমি যতগুলো খাতা কেটেছি লাইফে ম্যাক্সিমাম ভুল করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারে না। যারা পারে শুধু তারাই পারে, ম্যাক্সিমাম পারে না স্টুডেন্ট। যেমন ইন্টারে দেখবা তোমরা ট্রান্সফরমেশন 10 মার্ক, 10 মার্কস, তোমার তো 10 মার্কস না, 10 মার্কসের মধ্যে 5টা দিবে শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। বয়েস থেকে আসবে একটা, ওই ইম্পারেটিভ অ্যাসারেটিভ থেকে আসবে একটা, আর এক্সপ্লেনেটরি একটা একটা আসবে, আর শুধু সব দিবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ভয় পেও না, ভয় পেও না, প্র্যাকটিস করলে পারবা। এটা তো আজকে প্রথম আমি তোমাদের এক্সারসাইজ দেখাই দিলাম, একটু চর্চা করলে পারবা। এবার দেখো তো কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু কি কমপ্লেক্স, এটা একটু করা দিচ্ছি। দেখো কত 5টা দেখো। ফার্স্ট ওয়ান, স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই উইল লেট ইউ লিভ। তাহলে এটা সত্য দিছে না, তুমি সত্য কথা বলো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। তাহলে ইফ ইউ হবে কি হবে? ইফ কি হবে বলো তো? ইফ ইউ স্পিক দ্য ট্রুথ আই অ্যান্ড বাদ যাবে আই উইল কি লেট ইউ, তোমাকে যেতে দিব। লিভ মানে যেতে দেওয়া। তুমি যদি সত্য কথা বলো তো যেটা সত্য কথা। এটা হচ্ছে কমপ্লেক্স সিম্বল করলাম। এখন এটা কি ক্লাস ছিল? এটা কি ক্লাস? এখন এখানে যে আসবে আমি কিও বুঝছি স্যার, শর্ত বুঝাচ্ছে। কি বলছে? শর্ত। নেক্সট, অবে ইউর এল্ডার্স অর, দেখো একটা করেছিলাম আমি, যদি অর থাকে আনলেস হবে। কি হবে? আনলেস। কি হবে? অর থাকলে কি হবে? আনলেস। তাহলে কি হবে? আনলেস ইউ অবে ইউর এল্ডার্স, ইউর এল্ডার্স ইউ গো টু হ্যাভ, তুই গোল্লায় যাবে। হ্যাঁ, নো প্রবলেম। সত্য কথা। এটা কি কথা? সত্য কথা, চিরন্তন সত্য। তুমি না শুনে উল্টো দিলে নো প্রবলেম, এটা কোনো সমস্যা না। যেহেতু আমরা টেন্স চেঞ্জ করতে হবে, ওটা আমাদের চেঞ্জ করতে দরকারই নেই, তুমি শুধু এটা চেঞ্জ করবা, ঠিক আছে? 3, দ্য ওয়েদার ইজ কোল্ড অ্যান্ড উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম। এটা কারণ বুঝাচ্ছে না, কেন যেতে পারতেছি না, কেন যেতে পারতেছি না, কারণটা কি? যেহেতু যেহেতু গরম ঠান্ডা, সিন্স দিয়ে করো, সিন্স। তাহলে কি হবে বলো তো? সিন্স দ্য ওয়েদার ইজ কোল্ড, অ্যান্ড বাদ যাবে, অ্যান্ড থাকতে পারবে না। উই ক্যান নট, বুঝছো? উই ক্যান নট গো আউট উইদাউট কি ক্লথস? ওয়ার্ম ক্লথস। নেক্সট 4 দেখো, এগুলো রুলস আমি পড়াইছি তো, সেটা একটু ফার্স্ট লিখেছি আর কি। আমরা তো এগুলো পড়িয়েছি একটু আগে। আচ্ছা, একটু ফার্স্ট পড়াইছি। আদি বুঝতেছি কি কে যাবে? বুঝতেছ? দেখি 4 বলো, না মারবো আজকে আমি না পারলে। 4, তন্নি ওয়ান্টেড টু পারসু হায়ার এডুকেশন। পারসু মানে জীবনে অনুসরণ করা, কিছু উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে ছোটা। সো শি ওয়েন্ট টু, এটা কারণ বুঝাচ্ছে না? কারণ বুঝালে কি আনবা? সিন্স, অ্যাজ, এগুলো। তাহলে কি হবে বলো তো? সিন্স তন্নি ওয়ান্টেড টু পারসু হায়ার এডুকেশন সো শি ওয়েন্ট টু নিউজিল্যান্ড। সো বাদ দিলে হবে শি ওয়েন্ট টু নিউজিল্যান্ড। কি হবে বুঝছো? তাহলে আনসার কি হবে? শুরুতে একটা কি আনবা? শুরুতে সিন্স আসবে, ও মাঝখানে সোটা বাদ যাবে, শেষ। তাহলে আনসার কি হবে বলো তো? সিন্স তন্নি wanted to pursue কি education? Higher education. She went to New Zealand. Went to কি? New Zealand. এখন কেউ বলতে পারে স্যার আপনি কি বুঝে এখানে সিন্স আসবে, এখানে সিন্স আসবে। কারণ বুঝালেই সিন্স অ্যাজ আনবে। কারণ বুঝাচ্ছে না, কেন যাচ্ছে সে নিউজিল্যান্ডে পড়ার জন্য, উদ্দেশ্যে সিন্স। 5, টার্ন লেফট, ডানে ঘুরো, বামে ঘুরো, লেফট মানে বামে, and you will find the house। সত্য বুঝাচ্ছে। if you turn left, যদি তুমি বাম দিকে ঘুরো তাহলে অফিসারকে দেখতে পাবে।
if you turn left কি হবে if you কি সত্য বুঝাচ্ছে না if you কি হবে শুধু বলো if you turn left আরগুলো চেঞ্জ হবে না আর পুরোটা ঠিক থাকবে 6 বলো তো দেখি the parents lost their only child and they became almost mad কখন কখন দিয়ে করো কখন দিয়ে হবে এটা পাগল কখন হইছে when এটা পাগল হয়ে গেছে কখন পাগল হইছে যখন হারাইছে when the parents lost their only child they became almost mad শুরুতে একটা কি দিবে শুধু সরি দাও the parents lost their only child since the parents lost their only child they became almost mad তবে এটা when দিলে সবচেয়ে বেস্ট হবে বুঝছো কখন পাগল হইছে যখন হারাইছে 7 কি হবে you go inside and see it for yourself if you go inside you can see it for yourself you see it for yourself okay 8 দেখো 8 it was not raining yet he took an umbrella দো দিয়ে করতে হবে দো দিয়ে কি দিয়ে করতে হবে দো দিয়ে কি দিয়ে করতে হবে যদিও বৃষ্টি পড়তেছিল না যদিও though it was not raining yet বাদ যাবে he took an umbrella এখন এখানে যে দোয়া স্যার কি বুঝছি yet মানে বাট yet মানে কি yet মানে বাট সেজন্য দো আনতে হবে কারণ আমরা শিখেছি না বাট থাকলে কি আসবে দো আসবে 9 Ruby paid the taxi fare ট্যাক্সিটা ভাড়াটা দিছে রুবি and she got down from it তাহলে এটা কমপ্লেক্স যখন ভাড়া দিছে তখন নামছে when Ruby paid the taxi fare and বাদ যাবে she got down from it last one 10 10 করে দিবে 10 ours is a small country but though হবে আর কি বাট আছে না বাট থাকলে বাট বাদ দিয়ে কি আনতে হবে though ours is a small country many people live here আমার দেখো একটু করে বলে আমি অ্যাকচুয়ালি তুমি যদি বলো ট্যালেন্টেড এবং ডামেশের মধ্যে পার্থক্য কি কিছু বলো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি দেখো যদি আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করি টাইম ওল্ড জিপসি ম্যান একটা আছে না টাইম ইউ ওল্ড কি ম্যান জিপসি ম্যান যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি এটার লেখক কে তোমাদের পয়েম থেকে প্রশ্ন হবে না এবার পয়েম থেকে প্রশ্ন পয়েমে কি সিন নাকি আনসিন পরীক্ষা এটা আসলো টাইম ইউ ওল্ড জিপসি ম্যান হু ইজ দ্য রাইটার আর অনেকে বলছেন আমি তো পারি আমি জানি তুমি পারো যেটা আমি জানি সবাই পারে কিন্তু যদি এটা প্রশ্ন করে কেউ পারবে না কারণ তুমি বই পড়ো না যদি আমি জিজ্ঞেস করি যে কে পারে ও পারবে কি জিজ্ঞেস করি বলো মার্সেন্ট অফ ভেনিসে বই পড়া কে রে পড়া নাই কি পড়ছ মুভি কি পড়ছ এসে বই পড়া নাই তো বই পড়তাম না আচ্ছা আমি জিজ্ঞেস করি দেখি পারে কিনা দেখো দেখি সাইমে পারে কিনা সাইমে বলো তো দেখি অ্যান্টোনিও শাইলক থেকে কয় হাজার টাকা দান নিছিল 3000 কি হ্যাঁ শিওর তো বলা আছে আচ্ছা দেখি তুমি বলো তো পর্শিয়ার বাড়ির নাম কি ও কোথায় থাকে পর্শিয়া ভালো করে পড়তে হবে তুমি পারো এইসব কে কিন্তু পরীক্ষা আসে পারো না এরকম তো হবে না স্যার ভালো করে খুঁটিনাটি পড়তে হবে অনেকে দেখবা যে আমি তোকে বলি প্রত্যেকটা গ্রামার সেকশন থেকে যদি এক 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 করে কমে যায় কত করে কমছে বলো যদি 9টা গ্রামার আইটেম থাকে প্রত্যেকটা এক এক করে কমেছে কত কমে গেছে প্লাস বাদ ইউল স্কিপ কারণ কি রাইটিং পার্টে তোমাকে কখনো ফুল মার্কস দিবে না নেভার গ্রামার কখনো মিস্টেক করা যাবে না তো এই যে কম্পাউন্ড কমপ্লেক্স আরো সহজ দো থাকলে বাট আসবে যদি একটু কষ্ট করে বাসায় পড়ো চল আর একটু করে ছেড়ে দিব লাস্ট পৃষ্ঠায় যাও সবার লাস্টের পৃষ্ঠায় যাও সবার লাস্ট পৃষ্ঠায় যাও কম্পাউন্ডে সিম্পলটা একটু দেখো তো উলফাতে একটা খুশি মারবো আমি প্রথমটা তুমি পড়ো কম্পাউন্ডে সিম্পল এক নাম্বারটা দেখো স্পিক দ্য ট্রুথ and you will be respected এটা সিম্পল করতে বলছি না এখন তোমাকে কি করতে হবে সিম্পল করতে হলে ফাইনাইট ভার্ব কয়টা থাকতে হবে এটা আইনজি করে দিতে হবে সেটা আছে কি হবে তো বাই লাগবে না ডাইরেক্ট স্পিকিং করে দিবা স্পিকিং দ্য ট্রুথ ইউ উইল বি রেসপেক্টেড এন্ড বাদ দাও তাহলে আছে কি হবে বলো তো স্পিকিং দ্য ট্রুথ কি ইউ উইল বি রেসপেক্টেড মনে থাকবে যদি সিম্পল করতে বলে
দুটো ফানির ভাব থাকলে একটা কি ভাব করে দিবা? নন ফানির ভাব করে দিবা। একটা কি ভাব করে দিবা? নন ফানির ভাব। স্পিক দ্য ট্রুথ, তাহলে কি হবে? এটা বলছে স্পিকিং দ্য ট্রুথ ইউ উইল বি কি? রেসপেক্ট। নাম্বার 2 বলো, ওবে ইউর এল্ডার্স অর গো টু হেল। অর আছে না? অর থাকলে সিম্পলি কি আনতে হবে? উইদাউট। তাহলে কি হবে বলো তো? উইদাউট obeying your elders, you কি? You will দিতে হবে না, go to hell. Next 3 বলো, the weather is cold and we cannot go out without warm clothes. এবার এতগুলো সেটা লাগবে না, তাহলে এটা সিম্পল কি করবা? the weather is, যেটা আছে is, এটা আইনজি করে দাও, তাহলে কি হবে বলো তো? the weather কি হবে? is এর আইনজি কি? easy being কি হবে? the weather being cold, we cannot কি go out without warm clothes. বুঝছো কি না? Okay, next, turn left and you will finding the house. শুধু টার্নিং কি হবে? টার্নিং লেফট, বাই ইফ থাকলে বাই দিবা, ইফ না থাকলে বাই দিবা না। টার্নিং লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস। তাই কম সেটা দিয়ে বলছি, তোকে ইফ দিতে হবে না, বাই দিতে হবে, বাই না দিতে সমস্যা নেই, জাস্ট শুরুতে পাবতে না আনজি দিতে পারবো, নো প্রবলেম। টার্নিং লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস। 5, the parents lost their only child and they became almost mad. আইএনজি করে দাও, losing their only child কি হবে? losing their only child, the parents became almost mad. Go inside and see for yourself. Going inside কি হবে? going inside you see for yourself. 7, the lady ate fruits, she drank tea as well. eating fruits, the lady, অথবা এটা আরেকটা করতে পারো, the lady ate fruits and, না হবে না, ঠিক আছে, eating fruits, the lady drank tea as well বাদ দাও। Ruby paid the taxi fare and she got down from it. Paying কি হবে? paying the taxi fare, Ruby got down from it. Smoking is harmful and therefore should not smoke. Being harmful কি? আইনজি করে দিবা, কি দিবা? being harmful, we should not smoke. Last one, 10, accept the proposal or leave the room. Without accepting the proposal, you leave the room. বুঝছো? এখন যেটা করতে হবে, অ্যাকচুয়ালি এগুলো অনেক টাইম দিতে হয়, এটা অনেকক্ষণ ক্লাস দিতে হয়, এতক্ষণ দ্রুত শেষ করা যায় না। তোমরা অনেকে ধরতে পারতেছো আমি কি বলাতে যাচ্ছি। যদি আমি বলি বাসায় গিয়ে ঠান্ডা মস্তিষ্কে আমি যা পড়েছি একটু রিভিউ করো, আবার রুলসগুলো শেষ হয়ে নিতে কেন, এটা শেষ, আর একটা ছোট্ট জিনিস পড়াবো, তা ছেড়ে দিচ্ছি। এইটা যদি জানো রাইট ফর্মস অফ ভার্ব কিভাবে লাগবে, দেখো এইটা একটু দেখো তো। সিম্পল সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট কেটে থাকে, ফাইনাল ভার্ব কেটে থাকে একটা। দেখো এটা যদি জানো রাইট ফর্মস অফ ভার্ব কিভাবে কাজ করবে, দেখো রাইট ফর্মস অফ ভার্ব লাগবে এটা, I saw the boy. দেখো এখানে সাবজেক্ট কে? ফাইনাল ভার্ব কে? কোন সেন্টেন্স আছে? ব্র্যাকেটে ভার্ব দিছে না, এটা কি ফাইনাল ভার্ব রাখতে পারবা? কিভাবে রাখতে হবে? নন ফাইনাল। এটা নন ফাইনাল ভার্ব কয়টা আছে? 3টা। কি কি? B3, before, এটা B3 কি হবে? drunk, before কি হবে? to drink, জিরান কি হবে? drinking। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কি आंसर হবে? সরি sure again, I went there learn English। দেখি সাথী বলো, সাবজেক্ট কে? ফাইনাল ভার্ব কে? কোন সেন্টেন্স আছে? ব্র্যাকেটে আরেকটা ভার্ব দিছে নাম কি? এটা কিন্তু ফাইনাল ভার্ব রাখতে পারবা? কি বানাইতে হবে? নন ফাইনাল কয়টা আছে? হয় লার্নড হবে, নালে টু লার্ন হবে, লার্নিং হবে। I saw the result, এখানে পাবলিশ আছে অন দ্য ওয়াল। এখন এখানে ফাইনাল ভার্ব কে বলো? সাবজেক্ট কে? কোন সেন্টেন্স আছে? এখন ব্র্যাকেটে আরেকটা কি আছে? যদি দুটো সেন্টেন্সে দুইটা ফাইনাল ভার্ব থাকে অবশ্যই একটা কি ভার্ব বানাই ফেলতে হয়,
এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়? নন ফাইনাইট আছে কয়টা? কি কি? তো কখন কোনটা করবা? এটা একটা সমস্যা না? তুমি আনতে যেটা করে দিলে হবে, তো এটা পাবলিশিং করে দিলা, এটা লার্নিং করে দিলা, এটা ডিং করে দিলা। এরকম তো হবে না স্যার। তাহলে কি মনে রাখবা? যদি প্যাসিভ ভয়েস হয়, যদি কি ভয়েস হয়, সবসময় কি দিবা? B3। অ্যাক্টিভ ভয়েস হলে সবসময় কি হবে? অ্যাক্টিভ মানে B5। উদ্দেশ্য বোঝালে কি হবে? উদ্দেশ্য বোঝালে কি হবে? B4। উদ্দেশ্য বোঝালে কি হবে? B4। তাহলে দেখো এবার, আই স দ্য বয়, কাকে দেখছি? কাকে দেখছি? কাকে দেখছি? বয়টা কি ড্রিঙ্ক করতে পারে নাকি পারে না? অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ আনসার কি হবে? নেক্সট, আই ওয়েন্ট দেয়ার, কেন গেছি? কেন গেছি? এটা কি বুঝাচ্ছে? উদ্দেশ্য বোঝালে কি বলছি? টু লার্ন, কি হবে? টু লার্ন। ইনফিনিটিভ ফর্ম। আই স দ্য রেজাল্ট, আনসার কি হবে? রেজাল্ট কি নিজে নিজে পাবলিশ হয় না কেউ পাবলিশ করে? সে আনসার কি হবে বলো তো? পাবলিশড, কি হবে? কেন এটা কি ভয়েস? প্যাসিভ ভয়েস। কি ভয়েস? এখন তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব এটা কিভাবে আসবে একটু দেখাই, তারপর ছেড়ে দিব। দীপি সহজ হয়ে সারা আসবে কি পারাইলো দেখো, এটা না বুঝবা না হলে দ্য স্টুডেন্টস দেখি আমাকে কেউ কেউ বলো এই সেন্টেন্সে ফাইনাল ভার্ব দিয়ে আছে কিনা বলো, কোনটা বলো তো? এখানে ফাইনাল ভার্ব আছে কি দেখো, নাই? The students wish to go abroad, এখানে ফাইনাল ভার্ব কে? এখানে ফাইনাল ভার্ব কি দিয়ে আছে? এখন এখানে ব্র্যাকেটে যে ভার্বটা আছে এটা ফাইনাল ভার্ব রাখা যাবে না, এটা কি মানতে হবে? আনসার কি হবে বলো? এটা উইশিং, কি হবে?